সালাম আলাইকুম চাচুরা, সবার কি অবস্থা? কেমন আছো তোমরা? একটু জুম করি দেখি এরা কোথায় সবাই? এরা কি আসছে নাকি কোথায় গেল? খেলা দেখা বাদ দিয়ে পড়তে আসলাম। খেলা দেখে লাইফে কি হবে? লাইফে খেলা অনেকবার আসবে। চাচ্চুর ম্যাট্রিক্স ক্লাস আর আসবে না। মাথায় রেখো এটা, হ্যাঁ? সেলিম বুঝতে পেরেছো? ইয়াস। খেলা লাইফে অনেক দেখেছো, অনেক দেখবা। ম্যাট্রিক্স ক্লাস কিন্তু আজকেই শেষ, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সের আজকের ক্লাস পর্ব 2 কিন্তু আর ফেরত পাবা না। তো সবাই একটু সিরিয়াস হয়ে যাই আমরা। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কের পর্ব 2 করব। গতদিনে আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখেছিলাম এবং পাশাপাশি ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করেছিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাট বাকি ছেলে পেলে কোথায়? আমি এদের দেখছি না কেন? সবাই কি খেলা দেখছে? আজকে কি প্রথম ক্লাস? প্রীতম কি বলে? মাথা ফাটাবো। আজকে সেকেন্ড ক্লাস। পর্ব 1 গতদিনে শেষ হয়েছে। যারা এখনো বলছে আজকে প্রথম ক্লাস কিনা, তাদের আমি বারবার করে একটা রিকোয়েস্ট করে যেতে চাই। ম্যাথ ক্লাস কোন একটা চ্যাপ্টারের ক্ষেত্রে অবশ্যই কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। 1 নাম্বার ক্লাস বাদ দিয়ে 2 নাম্বার ক্লাস করতে আসা যাবে না, 2 নাম্বার ক্লাস বাদ দিয়ে 3 নাম্বার ক্লাস করতে আসা যাবে না। তার মানে কি তাহলে ক্লাস করব না? অবশ্যই করব, বাট যদি কোনো ক্লাস লাইভ ক্লাস মিস হয়, প্লিজ পরবর্তী ক্লাসের আগে অবশ্যই ভিডিওটা দেখে নিবা। তোমরা তো রেকর্ডেড ভিডিও পাচ্ছ। কথা কি বোঝা গেছে? অবশ্যই দেখে নিবা, অবশ্যই দেখে নিবা। ওকে, আমরা পর্ব 2 করব। পর্ব 2 তে আমরা মেইনলি শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ও আমার চাচ্চুর পরিচয় হচ্ছে এটা। ওকে ডান, চাচ্চু নিয়ে কথা বলার কিছু নাই। প্র্যাকটিস কুইজে এখন লাইভে চলে আসছে, মানে কোন একটা টপিকে যদি তুমি ধরে নাও, তুমি ম্যাট্রিক্স ক্লাসটা আমরা শেষ করে ফেললাম, সাপোজ ম্যাট্রিক্স ক্লাসটা শেষ করার পরে বা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আমি পড়লাম আজকে। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে পড়বো। সো ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে পড়ার পরে তুমি ম্যাট্রিক্সের গুণের অঙ্কগুলো আমি করাইলাম, সেগুলো করলা, বইয়ের অঙ্কগুলো করলা, করার পরে তুমি নিজে এখন ফিল করতে চাচ্ছ যে তোমার প্রিপারেশন আসলে কেমন হলো, তুমি ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে সবকিছু জানলা কিনা। সো এটার জন্য কি করতে হবে? এক্সাম দিতে হবে। সো আমাদের অ্যাপের মধ্যে গিয়ে তুমি এই ম্যাট্রিক্সের গুণ রিলেটেড এই টপিকটা সিলেক্ট করে অসংখ্যবার এক্সাম দিতে পারবা। ধরে নাও 10টা কোশ্চেন থাকতেছে, তুমি 10টার মধ্যে প্রথমবার এক্সামে 5 পাইলা, পরের বারে 7 পাইলা, পরের বারে 8 পাইলা, এরকম করে কোশ্চেন করে তুমি এক্সাম গুলো দিতে থাকবা। প্রতিবারে বারে আমার অ্যাপ ট্রাই করবে তোমাকে বিভিন্ন টাইপের কোশ্চেন দিতে। সবসময় যে একই কোশ্চেন আসবে তা না, কোশ্চেনও চেঞ্জ করে করে দিবে। সো এই সুযোগটা তুমি পাচ্ছ, ঠিক আছে? সো প্র্যাকটিস কুইজ দেওয়ার জন্য আমরা আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে যে কোনো টাইপের যে কোনো টপিক রিলেটেড একাধিকবার আমরা এক্সাম দিতে পারবো। সো আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো, ম্যাট্রিক্সের কিছু বিশেষ ধরনের কিছু ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখবো এবং ম্যাট্রিক্সের বহুপদীটা দেখবো। ফার্স্টে আমি শুরু করছি ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণটা আমরা শুরু করছি শুরুতেই। ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের গুণ হওয়ার জন্য ফার্স্টেই যেটা আমরা মনে রাখবো, এ একটা ম্যাট্রিক্স মনে করো যেটার মাত্রা হচ্ছে 3/2, মনে করো। বি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1। মাত্রা কি জিনিস আমরা জানি। এই প্রথম যেটা, এটা দ্বারা কি প্রকাশ পায় মাত্রার ক্ষেত্রে? প্রথম যে জিনিসটা এটা দ্বারা প্রকাশ পায় সারি, মানে বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টা, কলাম হলো একটা। এটাকে বাই পড়া হয়, এই গুণকে বলা হয় বাই, গতদিন আমরা শিখাইছি। সো এ যদি 3/2 হয়, বি যদি 2/1 হয়, তাহলে আমরা যদি এটাকে গুণ করি এ বি, তাহলে এটা সম্ভব কিনা? তাহলে এ বি বের করার জন্য এ এর সাথে বি গুণ করবো, যখন এ হচ্ছে ধরে নাও 3/2 মাত্রার ম্যাট্রিক্স আর বি হলো 2/1 মাত্রার ম্যাট্রিক্স। সো যখন দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব তখন অবশ্যই মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ 2, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি অর্থাৎ এই জায়গাটা সমান হইতে হবে। কি বলেছি বলো? দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার জন্য অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হইতে হবে। তাহলে এটা একটু লিখে ফেলো ভালো করে। গুণের জন্য কি হইতে হবে? সিআর সমান হইতে হয়। সিআর ক্লাসে থাকে না? সিআর থাকে না তোমাদের ক্লাসে? সিআর থাকে কিনা বলো? সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে না? সেটাই এটা। সিআর, সি বলে বুঝাই কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ C1 বলি আমরা। C1 মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা সমান হইতে হয়। প্রথমটার কলাম সেকেন্ডটার সারির সংখ্যার সমান হবে। প্রথম ম্যাট্রিক্স ছিল এখানে এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2, দ্বিতীয় ম্যাট্রিক্স ছিল বি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2, এই দুইটা সমান হবে। যদি সমান হয় তাহলেই গুণ সম্ভব। সারি কলাম সমান না, কিন্তু প্রথমটার কলাম
প্রথমটার কলাম সেকেন্ডটার সারির সংখ্যার সমান হবে, মাঝখানের এটা সমান হবে। তাহলে সমান যদি হয় তাহলে এই যে এ বি ম্যাট্রিক্স যেটা, সেই ম্যাট্রিক্সের আলটিমেটলি মাত্রা কত হবে? এই 2 2 কমন যেটা সেটা আউট হয়ে যাবে, তাহলে এই 3 আসবে এখান থেকে আর 1 আসবে হচ্ছে এখান থেকে। তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে এইটা। তুমি কি বুঝতে পারলা? অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের যে সারিটা দেখতে পাচ্ছ, এই সারিটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর এই এ বি ম্যাট্রিক্সের যে কলামটা সেটা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের সারি আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, এবং গুণফল ম্যাট্রিক্সের কলাম আসে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে এ বি সমান সমান এত হয়ে গেল। আমি যদি এই জায়গাটাই তোমাকে বলতাম বি এ বের করো, তাহলে কি হইতো কিনা তোমরা আমাকে একটু জানাবা। যদি বলতাম এ বি বের করো, এ বি এখানে সম্ভব, এ বি ম্যাট্রিক্সে মাত্র 3/1 আসছে, বলো তো বি এ সম্ভব কিনা? তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2/1, এটা ছিল বি ম্যাট্রিক্সের মাত্রা, এটা আগে লিখতে হবে। এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, এখানে 3/2। দেখো তো এই দুইটা সমান কিনা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সমান কিনা। সমান যেহেতু নয়, তাহলে বি এ সম্ভব নয়, এটার গুণফল সম্ভব নয়। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার জন্য অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সমান হবে। এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমাকে এ বি বের করতে বলবে, এ মানে প্রথম ম্যাট্রিক্স এ, প্রথমটাকে প্রথমেই লিখতে হবে, দ্বিতীয়টাকে দ্বিতীয়ই লিখতে হবে, এটাকে বি এ কখনোই লেখা যাবে না। এ বি আর বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একরকম না, এ বি এবং বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একরকম না। এই কথাগুলো মনে থাকবে, এ বি এবং বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একরকম না। ওকে, তাহলে আমরা গুণ ফলটা মোটামুটি বুঝে গেলাম। তাহলে আমরা এখন ধর্ম নিয়ে যদি আলোচনা করি, তাহলে ম্যাট্রিক্সের গুণের একটা ধর্ম বুঝে গেলাম, এটা কিভাবে কাজ করে একটু পরে আমরা যখন গুণ করব তখন এটা বুঝবো। আপাতত আমরা একটা কথা বলি। তাহলে আমরা গতদিনে যেটা বলছিলাম, মনে করো এ হচ্ছে একটা 3/2 মাত্রার ম্যাট্রিক্স, বি হলো 2/3 মাত্রার ম্যাট্রিক্স, সি হলো 2/1 মাত্রার ম্যাট্রিক্স। আমি তোমাকে এখানে বললাম এ ট্রান্সপোজ প্লাস বি সম্ভব কিনা, এটা বললাম। এ ট্রান্সপোজ প্লাস বি এটা সম্ভব কিনা আমাকে বলো তো, এটা সম্ভব কিনা। এখান থেকে এ ম্যাট্রিক্সটার সারি হচ্ছে 3টা কলাম 2টা, বি এর সারি 2টা কলাম 3টা, সি এর সারি 2টা কলাম 1টা। আমাকে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি সম্ভব কিনা। আমরা এখন একটু কাজ করে দেখি সম্ভব কিনা। এ যদি 3/2 হয়, আমাকে বলো তো এ ট্রান্সপোজ কত হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়। তাহলে এটা 3/2 ছিল, এটা হয়ে যাবে 2/3, এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এ ট্রান্সপোজের মাত্রাও হচ্ছে 2/3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রাও হচ্ছে 2/3, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম। দেখো বি ম্যাট্রিক্সের মাত্রাও 2/3, এ ট্রান্সপোজের মাত্রাও 2/3। যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা দুটো সেম হইতে হয়, তাহলে মাত্রা দুটো সেম হয়েছে, তাহলে এদের যোগফল সম্ভব, যোগফলও সম্ভব বিয়োগফলও সম্ভব। ঠিক আছে, সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, এ ট্রান্সপোজ প্লাস বি সম্ভব। এখন আমি 2 নম্বর কোশ্চেন বলছি, তাইলে বলো তো এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা কত। তোমাকে এই টাইপের একটা কোশ্চেন দেওয়া হলো যে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই পুরোটা মিলে একটা ম্যাট্রিক্স হবে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। দেখি কতজন আমাকে অ্যান্সার দিতে পারো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে বলো। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এটার মাত্রা কত হবে। কে আগে অ্যান্সার দিতে পারে দেখি। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই পুরো ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। এ বি এন্ড বি এ কি সমান? না, এ বি এবং বি এ সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় মান বের করার ক্ষেত্রে, কিন্তু এ বি কে কখনোই বি এ তুমি লিখতে পারবা না। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে। কোথায় গেল সবাই। সম্ভব হবে না বলেছে, 2/1 বলে ফেলছে অনেকেই, সম্ভব না অনেকেই বলছে 2/1। এটা সম্ভব, খেয়াল করে দেখো কিভাবে সম্ভব, খেয়াল করি। আমরা এখন লিখি এ ট্রান্সপোজের মাত্রা কত ছিল, এ 3/2, তাহলে এ ট্রান্সপোজ হচ্ছে 2/3, খুব ভালো কথা, 2/3, এটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস
বি কত ছিল? বি ছিল 2/3, বি ছিল 2/3। ওকে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, হ্যাঁ। আর সি কত ছিল? সি ছিল 2/1। আচ্ছা, ভালো কথা। এখন আমি আসি, তাহলে খেয়াল করে দেখি তো, এই 2/3 মাত্রার ম্যাট্রিক্স আর 2/3 মাত্রার ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে কিনা? এই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে, যেহেতু মাত্রা সেম, যোগ বিয়োগের ক্ষেত্রে মাত্রা সেম হইলে যোগ বিয়োগ করা যায়। তাহলে এই 2/3 এর সাথে 2/3 যদি যোগ করো তাহলে 4/6 হবে, তাই না? যেহেতু যোগ করতেছো তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, 3 এর সাথে 3 যোগ করলে 6 হবে নাকি? 2/3 এর সাথে 2/3 যদি যোগ করো, অর্থাৎ 2/3 মাত্রার একটা ম্যাট্রিক্সের সাথে 2/3 মাত্রার আরেকটা ম্যাট্রিক্স যদি যোগ করো তাহলে সেটা কত হবে? 4/6 হবে নাকি? আর এটা কি করে দিছে? কুল করে দেয়া কেন? কাজ করে না তো রিমোট, গরম লাগতেছে। 2/3 এর সাথে 2/3 যোগ করলে 4/6 হয় নাকি? কথা বলে না কেন এরা? কোথায়? হ্যাঁ, বলো বলো বলো। চ্যাট পোস্ট হয়ে গেল কেমনে? ওকে, এটা টেম্পারেচারটা 24 করে দেন। তাহলে 2/3 এর সাথে 2/3 যোগ করলে 4/6 হবে না? 4/6 কিন্তু হবে না। 2/3 এর সাথে 2/3 যোগ করলে যোগফল ম্যাট্রিক্সটা 2/3 হয়। 2/3 এর সাথে 2/3 যোগ করলে 2/3 হয়, গত দিনে দেখানো হয়েছে। ওকে, তারপরে তার সাথে এই দুইটা মিলে কিন্তু 2/3 এবং 2/3 যোগ করলে 2/3 হবে, তার সাথে 2/1 আমরা গুণ করে দিব। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণের জন্য এই জায়গাটা সমান হইতে হয়। এই জায়গা কি সমান আছে? তাহলে এটা সম্ভব নয়। যারা সম্ভব নয় অ্যান্সার দিয়েছিল তারা ঠিক করেছো, তাদেরকে কংগ্রেচুলেশন। তাহলে এদের সম্ভব নয়, সম্ভব নয় মানে এর কোনো মাত্রা নাই, এর কোনো মাত্রা নাই, এর কোনো মাত্রা নাই। ঠিক আছে, 2/3 এর সাথে 2/1 গুণ করা যায় না, কারণ কলাম ফার্স্টের কলাম সেকেন্ডের সারি সমান হইতে হবে, এই দুটো সমান নয়, তাহলে এটা গুণফল সম্ভব নয়। ওকে, বিয়োগ করলেও 2/3 এর সাথে 2/3 বিয়োগ করলেও 2/3 হয়। ঠিক আছে, বিয়োগ করলেও 2/3 হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি, এটা আমরা পরে দেখি, আগে এই অঙ্কটা আমরা একটু করে ফেলি। দেখি এখানে কি কি দেয়া আছে, খেয়াল করো, পারি কিনা এটা একটু দেখি। যে ঢাকা বোর্ড 22-এ আসছে, রাজশাহী বোর্ড 21-এ আসছে, এবং এই টাইপের অঙ্কগুলো এখনকার যুগে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের অঙ্কের মার্কেট অনেক বেশি। এটা বুয়েটেও আসছে কয়েকবার, এই টাইপের অঙ্ক বুয়েটেও কয়েকবার এমসিকিউতে আসছে। এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, খেয়াল করি। এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা 4/3, এটা হলো এ ম্যাট্রিক্স। 3/4 হচ্ছে বি ম্যাট্রিক্স, 7/4 হচ্ছে সি ম্যাট্রিক্স। যদি হয় তাহলে বলেছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? কি চেয়েছে খেয়াল করি, বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, এটার মাত্রাটা চাইছে। তাহলে এ যদি 4/3 হয় তাহলে এ ট্রান্সপোজ কত? এ ট্রান্সপোজ হবে 3/4। আর সি যদি 7/4 হয়, সি ট্রান্সপোজ কত? 4/7। এখন তুমি জাস্ট মান বসায় দাও। তাহলে বিটা কত ছিল? বি ছিল 3/4। এ ট্রান্সপোজ কত ছিল? এও ছিল, এ ট্রান্সপোজও ছিল 3/4। তাহলে দুইটা সেম মাত্রা ম্যাট্রিক্স, এটা যোগ করা সম্ভব। আর সি ট্রান্সপোজ হচ্ছে 4/7। তাহলে দুইটা সেম মাত্রা ম্যাট্রিক্স যোগফল সম্ভব, যোগ করলে আসবে কি যে কোনো একটা মাত্রা, মানে 3/4ই থাকবে যোগফলটা, আর এটা হচ্ছে 4/7। সো দেখা যাচ্ছে এই দুইটা কমন, এই দুইটা হচ্ছে সেম জিনিস। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 4টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 4, তাহলে গুণফল সম্ভব। গুণ করলে কি হবে? কমনটা আউট হয়ে যাবে। এই গুণফল ম্যাট্রিক্সের মাত্রার সারিটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, কলাম আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। 3/7 হবে এই ম্যাট্রিক্সের মাত্রা, 3/7। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3/7। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি কিনা? আমরা কি বুঝতে পেরেছি কিনা? একটু ঝটপট বলে ফেলি, আমরা বুঝতে পেরেছি কিনা? আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে একটা কাজ করি, এখন আমরা একটু গুণটা শিখি। এতক্ষণ আমি শিখলাম যে কখন গুণ সম্ভব, অ্যাকচুয়ালি হ্যাঁ, কখন গুণ সম্ভব এটা আমরা শিখলাম। এখন আমরা আসলে গুণ করা শিখবো। খেয়াল করি, এ একটা ম্যাট্রিক্স ধরে নাও এরকম 2 1 3 -1। বি একটা ম্যাট্রিক্স ধরে নাও 4 7 3 5, ধরে নাও -5। এরকম হচ্ছে ম্যাট্রিক্সটা। আমাকে বললো এ বি নির্ণয় করো। তাহলে এ বি সম্ভব কিনা বলো তো? এ বি কিন্তু সম্ভব, কারণ কি? এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2/2। এ ম্যাট্রিক্সের মাত্রাও ছিল 2/2।
তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি দুইটা সমান, তাহলে গুণফল সম্ভব। গুণফল সম্ভব হলে আমরা এটাকে এখন গুণ করব। 2 1 3 -1 এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা, তার সাথে গুণ করব কোনটা, 4 7 3 -5, এটা আমরা গুণ করব। খুবই ভালো কথা। এখন ম্যাট্রিক্সের আমরা গুণটা নির্ণয় করছি। খেয়াল করে দেখি গুণ করব। গুণ করার নিয়মটা একটু ভালো করে দেখে নিবা। নির্ণয়ক পড়ান একটা প্লিজ। জয়তো নির্ণয়ক হবে বাবা, কিন্তু সেটা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাসে, নির্ণয়ক অনেক পরে হবে। এখন আমরা ম্যাট্রিক্স শিখছি। হ্যাঁ, ওকে। এখন আমরা গুণ করব। গুণ করার নিয়মটা কি ভালো করে দেখো। যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম এ ম্যাট্রিক্সের সারির সমান, তাহলে গুণফল সম্ভব। গুণ করার নিয়মটা হলো এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যেতে হয়। কি বলেছি? গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের সারি গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই বরাবর যেতে হয়। এটা হলো গুণ করার নিয়ম। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাব। ঠিক আছে? তাহলে বলো, এই যে 2 আর 1 এর সাথে 4 আর 3 গুণ করব, তো 2 এর সাথে গুণ হবে কোনটা? 2 এর সাথে গুণ হবে এই 4 এর। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে হবে 4 দুগুণ 8। আমি এখানে 4 দুগুণ কত? 8। তারপরে প্লাস দিতে হয়। তারপরে এই 1 এর সাথে গুণ হবে এই 3 এর, তাহলে 3 1 কে 3। এবং এটা বসবে কোথায়? দেখো, এই 2 এর সাথে এই 4, এই 1 এর সাথে এই 3 গুণ হবে। এই 2 এর সাথে এই 4, আবার এই 2 এর সাথে এই 3 কিন্তু না। এই 2 এর সাথে কিন্তু দুইটার গুণফল হবে না। 2 এর সাথে হবে এই 4 এর, আর 1 এর সাথে হবে এই 3 এর। এই বরাবর যাবে সব সময়, সারি বরাবর এরকম, কলাম বরাবর এরকম। বসবে কোথায়? বসবে এরা কোথায়? এটা সারি নাম্বার কত ছিল? 1 নাম্বার সারি। প্রথম ম্যাট্রিক্সের সারি হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে। তাহলে সারিটা হচ্ছে 2, সারি হচ্ছে 1, প্রথম ম্যাট্রিক্সের সারি, আর কলাম হচ্ছে 1। তার মানে 1 1 জায়গায় বসবে। এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের জায়গা, এটা এখানে বসছে। ওকে, এরপরে আবার পরেরটাতে আসি। পরেরটা কি হবে তাহলে? আবার সারি বরাবর যায়, এই সারির সাথে আমি কলাম নেব হচ্ছে এই কলামটা। তাহলে কত আসবে বলো দেখি? তাহলে এই 2 এর সাথে হবে এই 7 গুণ, তাহলে 7 দুগুণ 14। আবার এই 1 এর সাথে এই -5, -5 1 কে 5। এটা বসবে কোথায়? 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে বসবে। এটা দেখো, 1 নাম্বার সারির এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলামে বসে পড়ছে। ঠিক আছে? তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামবে। ওকে, তারপরে আবার আমরা পরেরটা করি, নিচেরটা করি। নিচেরটা কোনটা দেখো? এখন এই সারি দিয়ে কিন্তু দুটাকে আমরা গুণ করে ফেলছি। এখন আমরা 2 নম্বর সারিতে আসতেছি। এই 2 নম্বর সারি দিয়ে আমরা কি করব? এই প্রথম ম্যাট্রিক্সকে গুণ করব। 2 নম্বর সারিকে আমরা প্রথম ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। গুণ করলে কত আসবে বলো? এই যে 3 দিয়ে 3 এর সাথে 4 গুণ হবে, অর্থাৎ 3 4 12, -1 দিয়ে 3 কে গুণ হবে, -3 কে 3। আবার এই 3 -1 দিয়ে 7 -5 এর গুণফল, তাহলে 3 7 21। আর এই -1 দিয়ে -5, মাইনাস মাইনাসে প্লাস, 5 1 কে 5। বুঝতে পারলাম কিনা? তাহলে অ্যান্সার কত আসতেছে এখন দেখি। 8 আর 3 11, 14 - 5 11, এই 14 - 5 9, 12 - 3 9, 21 আর 5 26। এটাই হলো এ বি এর গুণফল। খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটা ছিল কত? 2/2 এর। বি ম্যাট্রিক্সটাও ছিল 2/2 এর। এটার কলাম আর এটার সারি সংখ্যা সমান হয়েছে, তাহলে গুণফল সম্ভব। গুণফল সম্ভব হওয়ার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে? গুণফল ম্যাট্রিক্সের সারি হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার, অর্থাৎ 2। আর কলাম আসবে কোনটা? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ছিল 2। দেখো, এটা 2/2 মাত্রা ম্যাট্রিক্সই। এই সারিটা আসছে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, এই যে এ ম্যাট্রিক্সের সারি থেকে। আর এই কলামটা আসছে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। 2/2 মাত্রা ম্যাট্রিক্স হয়ে গেছে। একটু জটিল, জটিলের কিচ্ছু নাই, এটা একদম সিম্পল। এটা একদম সিম্পল। আমরা তাহলে আরেকবার বলি, কি গুণ করার নিয়ম হচ্ছে কি? প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাবা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর আসবা। এই উপাদানের সাথে এই উপাদান গুণ করতে হবে। খেয়াল করে দেখো, তাহলে এইখানে যদি দুইটা উপাদান থাকে, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যেতে হয় অলওয়েজ, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর আসতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যখন যাবা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এই বরাবর কি থাকে? কলামগুলো থাকে না? অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যে কটা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেই কটা হইতে হবে। গুণফল করার জন্য এই জন্য কিন্তু নিয়ম ছিল এটা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। কারণ কি? কারণ এখানে গিয়ে এখানে নামে, এই বরাবর যেটা আসতেছে এগুলো কি কলাম না? এটা কি প্রথম ম্যাট্রিক্সের কলাম? এখানে দুইটা যদি থাকে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও হইতে হবে দুইটা। এখানে যদি আরেকটা থাকতো, তিনটা যদি থাকতো,
মানে প্রথম ম্যাট্রিক্সের কলামে যদি 3টা উপাদান থাকতো তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিতেও থাকতে, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের তখন কলামেও থাকতে হবে, মানে এই বরাবর থাকতে হবে 3টা উপাদান, সারি থাকতে হবে 3টা। আমরা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা আরেকটু জটিল এক্সাম্পল দিই। এ মনে করো, ধরে নিচ্ছি আমরা 2 3 1 4 5 7, এই ম্যাট্রিক্সের সারি কত? 2/3। আর বি একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, ধরে নাও এরকম 2 5 3 1 5 7। এই ম্যাট্রিক্সের মাত্রা কয়টা? 1 2 3, 3টা সারি 2টা কলাম। এখন আমি ধরে নাও এ বি বের করতে চাচ্ছি। এ বি সম্ভব কিনা বলো তো, তোমরা দেখে আগে বলো এটা এ বি সম্ভব কিনা, এটার এ বি সম্ভব কিনা বলো তো, এ বি সম্ভব কিনা। প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, তার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তার মানে এটা গুণফল সম্ভব। সম্ভব। এখন বলো তো এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এটা বলতে পারবা? এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এটা বলো দেখি। সম্ভব, ঠিক আছে। এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে তাহলে? মাত্রাটা বলে ফেলো। এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? মাত্রা, গুড। মাত্রা হবে 2/2। হ্যাঁ, এ বি ম্যাট্রিক্সের মাত্রা আসবে, সারি আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, কলাম আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হলো 2, তার মানে 2/2 হবে। ওকে, আমরা গুণফলটা করে ফেলি চলো। তাহলে 2 3 1 4 5 7, এর সাথে গুণ করব 2 5 3 1 5 7, গুণ করে ফেলি। আসো গুণ করে ফেলি। প্রথম ম্যাট্রিক্সের গুণটা যেন কোনটা হবে? এই যে এই বরাবর যাবে, তারপরে এই বরাবর নামবে, তাই তো? এইভাবেই তো গুণটা হবে নাকি? ঠিক আছে, এই বরাবরই তো গুণটা হবে, তাহলে গুণ করে ফেলো। এবং এটা কিন্তু একটা উপাদান, হ্যাঁ, এই যে এটার সাথে এইটা গুণ করে একটা মাত্র উপাদান কিন্তু আসবে, এটার সাথে এটা গুণ করে একটা মাত্র উপাদান আসবে। যেমন এখানে ছিল, দেখো এই যে এই সারির সাথে এই কলাম গুণ করে একটা উপাদান কিন্তু আসছিল, একটা উপাদান। সো এটার সাথে এটা গুণ করে একটা উপাদান আসবে, 2 এর সাথে এই 2 গুণ হবে, তাহলে 2 দুগুণ 4 প্লাস, তারপরে এই 3 এর সাথে এই 3 গুণ হবে, 3 3 9 প্লাস, এই 1 এর সাথে এই 5 গুণ হবে, 5 1 5। এটা বসবে কোথায়? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে বসবে। পরেরটা আবার এই 2 এর সাথে তখন এই 5 গুণ হবে, এই বরাবর গিয়ে এই বরাবর নামবে, তাহলে 2 এর সাথে 5, 5 দুগুণ 10 প্লাস, এই 3 এর সাথে এই 1, 3 1 3 প্লাস, এই 7 1 7। এটা বসবে কোথায়? এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। কোথায় বসবে? এটা কিন্তু একটা উপাদান, এই উপাদানের সারি আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে এবং এটার কলাম আসবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। এটা প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ করা হয়েছিল, তাহলে এটা বসবে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে। তারপরে আবার নিচে আমরা গুণ করব, নিচে হচ্ছে এইটা দিয়ে এটাকে গুণ করব। হ্যাঁ, নিচেরটা কোনটা বলো দেখি? নিচে গুণ করব হলো এই যে প্রথম এইটা দিয়ে এইটারে গুণ করব প্রথম। হ্যাঁ, তাহলে গুণ করো। তাহলে এই 4 দুগুণ 8 প্লাস 3 5 15 প্লাস 5 6 30। এটা বসবে কোথায়? এটার প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারির আর দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম, তার মানে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে বসবে। দেখো এই যে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে বসছে। আবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4 এ 5 20, 5 1 5 আর 6 7 42। এটার মান যা আসবে তাই। কত আসে এটা? 5 আর 9 14, 14 আর 4 18, 8 10 3 13, 13 আর 7 20, আর 15 30 45, 45 আর 8 53, আর 20 আর 42 62 আর 5 67। এই যে দেখো 2/2 মাত্রা ম্যাট্রিক্স আসছিল, 2/2। এই ম্যাট্রিক্সের প্রথমে এই দুইটা আসছে কোত্থেকে? প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসছে এটা। প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সে ছিল এখানে এ ছিল, এ ম্যাট্রিক্সের সারি ছিল 2, আর এই দুইটা আসছে কোথা থেকে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে আসছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দেখো এই যে দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্স ছিল বি, তার কলাম থেকে আসছে, কলাম 2। স্যার আপনি ভুল উঠাইছেন মনে হয়। আচ্ছা, ভুল উঠাইছি না? 2 5 3 1 5 7। আচ্ছা, এখানে যে 4 5, এখানে 6 ছিল, 7 ছিল, তো আমি এখানে 6 উঠে ফেলছি ভুলে, কোনো সমস্যা নাই। প্রসেস ঠিক আছে কিনা এটা দেখে ফেলাম, আমি এখানে 6 দিয়ে দিলাম। হ্যাঁ,
আমি এখানে যেহেতু 6 উঠাই ফেলছি, এখানে 6 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 4 5 6 উঠাই ফেলছি আমি। ওকে, কোনো সমস্যা নাই। 7 কে আমি 6 বানাই ফেলছি। তোমার হয়তো ভুল হতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট প্রসেস ঠিক আছে। আমি 6 বানাই নিছি, 7 এর স্থলে 6 লিখেছেন এক্স্যাক্টলি। ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তোমার সাথে আমার অ্যান্সার নাও মিলতে পারে। তুমি যদি এখানে 7 ধরে করো তাহলে আরেকটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এবং এই 7 ধরে করলে কোথায় ভুল হইতে পারে বলো? এই 6 এর জায়গায় যে আমি 7 লিখেছি, লিখলে আসলে কোথায় কোথায় ভুল হবে? অর্থাৎ আমি যেহেতু এই সারিতে ভুল করেছি, মানে 2 নাম্বার সারিতে, সো এই গুণফল ম্যাট্রিক্সের শুধুমাত্র এই 2 নাম্বার সারিতে আমার ভুল হবে, জানো? 2 নাম্বার সারিতে ভুল হবে, এই জায়গায় ভুল হবে। তোমার কিন্তু এটা ঠিক আছে, দেখো মিলাও, এটা ঠিক আছে তোমার সাথে আমার। কিন্তু এখানে 6 এর জায়গায় তুমি 7 ধরে 6 ধরে করেছো, আমি 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 6 ধরে করেছি, তুমি যদি 7 ধরে করো, এই দুইটা জায়গায় শুধুমাত্র ভুল আসবে, তোমার সাথে আমার এই দুই জায়গায় মিলবে না। সো এগুলো আমি তোমাদেরকে শিখাবো যে একটা ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্স দেখে তুমি কিভাবে বুঝতে পারবা যে তোমার আসলে ভুল হইলো কোথায়। এটা তুমি অঙ্ক দেখে বুঝতে পারবা। সো একদমই টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই, দেখি আমরা গুণটা করতে পারি কিনা। এখানে যেটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, ওই যে যেটা তোমাকে বুঝাইছিলাম, আমি শুরুতেই বুঝাইছিলাম, সেটাই এখানে আরেকবার করে দেখানো হয়েছে যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে n/m। সো এই দুইটার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে এদের গুণফল সম্ভব। সো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? গুণফল ম্যাট্রিক্সের মাত্রার জন্য এখানে বলা আছে ডাইমেনশন। ডাইমেনশন মানে হলো মাত্রা। এই যে ডাইমেনশন, ডাইমেনশন মানে হলো মাত্রা। অর্থাৎ এই যে এ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ বি ম্যাট্রিক্সের মাত্রা আসবে, এই মাত্রার সারিটা আসবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, আর কলামটা আসবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে m/p, এটাই হবে এ বি ম্যাট্রিক্সের ডাইমেনশন। এবং এদের গুণফলটা কেমন হবে এটা ওরা দেখাইছে। এ ম্যাট্রিক্স যদি এরকম হয়, এ বি সি ডি এফ এইচ জি এইচ আই, বি ম্যাট্রিক্সের যদি এরকম হয়, তাহলে গুণফলটা হবে কিভাবে? গুণফলটা হবে হচ্ছে এটার সাথে এটার গুণফল হবে। অর্থাৎ এ এর সাথে আই এর, জে এর গুণফল, বি এর সাথে এম এর গুণফল, সি এর সাথে পি এর গুণফল। এটা গুণ করে হবে একটা প্রোডাক্ট, এ জে প্লাস বি এম প্লাস সিপি। এই যে এটা এরকম করে করে পরে এটা দিয়ে আবার এটাকে গুণ করে এখানে যাবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করে এখানে যাবে, এরকম করে করে করা হয়েছে। জাস্ট গুণফলটা এখানে দেখানো হয়েছে। ওকে, এটা না দেখা গেলে সমস্যা নাই, এটা না দেখা গেলে কোনো প্রবলেম নাই, আমরা অঙ্ক করি। বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বিসি এর মান নির্ণয় করা লাগবে। এটা পারবো কিনা একটু ঝটপট বলে ফেলি। বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বিসি পারবো কিনা, গুণফল বের করতে পারবো কিনা? যশোর বোর্ড 13, বরিশাল বোর্ড 9 এরকম আসছে। বিসি পারবো? কথা বলে না। যেহেতু 2/2 2/2 গুণফল সম্ভব, পারবো। এ হচ্ছে এটা, বি হলো এটা। এখানে একটা জিনিস প্রুফ করতে বলছে, এ বির মান বি এর মান সমান সমান i3, এই জিনিসটা প্রমাণ করা লাগবে। সো এখানে কিন্তু এ বি আর বি এর সমান হবে, সবসময় কিন্তু এ বি বি এর সমান হয় না। সো আমরা এখানে এ বির মানটা বের করব, বি এর মানটা বের করব, তারপরে এটা i3 সমান কিনা এটা একটু চেক করে ফেলবো। সো এ বি আমরা প্রথমে বের করে ফেলি। এ বি, এ কত ছিল? এটা কিন্তু খুবই সাবধান, খুব ভুল হয় আমার, সো একটু ভালো করে খেয়াল করবা। 3 -4 2 -2, দেখছো একটু আগে ভুল করে ফেলছি। 1 0, পরীক্ষার হলে তোমাদেরও তাই হবে। -1 -1 1, এটা হচ্ছে এ। বি কত ছিল? 1 2 -2 2 5 -4 3 7 -5, এটা হলো বি। 3 -4 2 -2 1 0 1 -1 -1 1 1 2 -2 2 5 -4 3 7 -5। ওকে, আমরা গুণ করে ফেলি এখন, খেয়াল করে দেখি গুণটা ভালো করে করে ফেলি। ওকে, ফার্স্টে গুণ কোনটা হবে? এই যে এই সারির সাথে এই সারি গুণ হবে, তাই তো? তাহলে গুণ করে ফেলো। 3 কে 3, তারপরে -4 আর 2 এ -6, আবার 2 3 2 6। প্রথমেই তো মনে হচ্ছে ভুল করে ফেললাম, দেখছো কি করছি আমি? উল্টাপাল্টা করে ফেলছি। হ্যাঁ, ভুল হয়েছে। 3 এর সাথে গুণ করলে, একে গুণ করলে 3 কে 3, এই -4 এর সাথে 2 গুণ হবে, তাহলে -4 2 8 আর 2 3 2 6। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলাম, এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে বসলো। সেকেন্ডটা এই সারি দিয়ে এই কলাম, মানে 1 নাম্বার সারি বরাবর যাচ্ছি, সো আমি এটাও 1 নাম্বার সারি বরাবর যাব। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি হবে গুণফল ম্যাট্রিক্সের সারি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাচ্ছ, তো তুমি গুণফল ম্যাট্রিক্সের সারি বরাবরই যাবা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যখন কলাম নিবা তখন আলটিমেটলি কলামগুলো চেঞ্জ হবে। তাহলে 1 নম্বর সারি নিচ্ছি, 1 নম্বর সারি বরাবরই যাচ্ছি, এখন কলাম চেঞ্জ করি, এটার সাথে দ্বিতীয় কলাম নেই, তাহলে 3 2 6 4 5 -20 7 2 14, কলাম শেষ। এখন 1 নম্বর সারি 3 নম্বর কলাম নিচ্ছি, তাহলে 3 2 -6, আবার মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16,
আর 2 এককে মাইনাস 5 দুগুণ 10। ঠিক আছে, ওকে। 1 নম্বর সারি দিয়ে 3টা কলাম আমার শেষ। এখন আমরা 2 নম্বর সারিতে আসতেছি। এই 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম করতেছি। -2 এর সাথে 1 গুণ করলে হয় -2, 1 দিয়ে 2 কে গুণ করলে হয় প্লাস 2 এককে 2, আর 0 দিয়ে 3 কে গুণ করলে হয় 0। আবার এই 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম, তাহলে 2 দুগুণ -4, 5 এককে 5, আবার 0 দিয়ে 7 কে গুণ করলে হয় 0। 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলাম, -2 +4, 1 দিয়ে -4 কে -4, আর 0 কে 0। ওকে, 2 নম্বর সারির কাজ আমার শেষ। এখন 3 নম্বর সারিতে আসতেছি। 3 নম্বর সারি মানে গুণফল ম্যাট্রিক্সেরও 3 নম্বর সারিতে যাবে। 3 নম্বর সারির 1 নম্বর কলাম এই যে এখানে আসবে। -1 দিয়ে 1 কে গুণ করলে -1, -1 দিয়ে 2 কে গুণ করলে -2, 1 দিয়ে 3 কে গুণ করলে হয় +3। আবার এই 3 নম্বর সারিতে 2 নম্বর কলাম, 2 এককে -2, -1 দিয়ে 5 কে গুণ করলে -5, আর 1 দিয়ে 7 কে গুণ করলে +7। -1 দিয়ে -2 কে গুণ করলে হয় +2, -1 -4, মাইনাসে প্লাস 4 দুগুণ 8, এই 4 দুগুণ 8 কেন? -4 এর সাথে -1, তাহলে মাইনাসে প্লাস 4 এককে 4, আর 1 দিয়ে -5 কে গুণ করলে -5। দেখো কত আসে। 8 6 আর 3 9, 9 - 1 মানে 8, 1 6 14 20, 20 - 20 0, আর 16 10 6 0, 2 2 এ 0, 5 4 এ +1, 4 4 এ -0, এটা 3, আর মাইনাসে 3 0, 7 5 আর 2 এ 7 0, আর 4 2 6 -1 1, অর্থাৎ এখানে i3 চলে আসলো। তাহলে এ বি এর গুণ করে এখানে i3 চলে আসছে। i3 মানে কি? i হচ্ছে কি? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? এই কর্ণ বরাবর শুধু 1 থাকে, বাকি সব শূন্য। এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এবং এটা 3 মাত্রার ছিল বলে এটাকে i3 বলা হয়েছে। এ বিটা বুঝতে পেরেছি কিনা? এ বিটা বুঝতে পেরেছি কিনা? গুণের কোনো শর্টকাট নাই, না গুণের কোনো শর্টকাট নাই। গুণের কোনো শর্টকাট নাই। শর্টকাট আছে একটা ক্যালকুলেটর দিয়ে, বাট আমি রিকোয়েস্ট করবো তোমরা ক্যালকুলেটরে এটা আগে শিখবা না, আগে নর্মাল ভাবে গুণ করা শিখো। ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট আমি রিকোয়েস্ট করবো এটা শিখবা না তোমরা। এ বি কি বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা বি এ বের করতে পারবো কিনা বলো? বি এ বের করতে পারবো কিনা? ওরা কিন্তু এ বি ইন্টু বি এ নিতে বলেছে। বি হচ্ছে কত? 1 2 -2, 2 5 -4, 3 7 -5। ওকে, তার সাথে গুণ করেছি কত? 3 -4 2, -2 1 0, -1 -1 -1, 1 2 -2 3 2 5 -4 3 7 -5, 3 -4 2, -2 1 0, -1 -1 +1, এই দুটো গুণ করা লাগবে। কেন শিখবো না? কারণ যদি তুমি শর্টকাটটা শিখো বা ক্যালকুলেটরটা করা শিখো, তাহলে মেইন নিয়মটা তুমি শিখবা না। যেহেতু নতুন প্রথম একবারই শিখছো, মেইন নিয়মটা আগে শিখো। মেইন নিয়মটা আগে শিখো, তারপরে যা ক্যালকুলেটরে করে শিখো। ঠিক আছে, মাত্রাগুলো লিখতে হবে না, মাত্রা লেখার দরকার নাই। ম্যাট্রিক্সের অঙ্ক গুণফল যখন করবো তখন মাত্রা লেখার দরকার নাই। এটা এখন গুণ করে ফেলি আমরা, চলো গুণ করে ফেলি। এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে 3 এককে 3, -2 দুগুণ 4, -2 -1 প্লাস 2 এককে 2। এটা দিয়ে এটা করো, -4 1, তাহলে -4 1 2 এককে 2, -1 -2 +2। আবার এটা দিয়ে এটাকে করো, 2 এককে 2, 0 2 এ 0, -2। ওকে, এখানে একটা ব্যাপার আছে। এই অঙ্ক যখন তুমি করবা তখন তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে। i3 আনতে বলছে মানে কি? এই প্রধান কোণ বরাবর সবগুলো 1 হবে, বাকি সব শূন্য হবে আর কি। হ্যাঁ, তো এটা অঙ্ক করলেই বোঝা যায়। এটা 2 এ 2 এ 4 0 হচ্ছে, 2 -2 0 হচ্ছে, তার মানে গুণফল ঠিক হচ্ছে। এখন 2 নম্বর সারির 1 নম্বর কলাম করি। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তারপরে 5 দুগুণ -5 দুগুণ 10, মাইনাসে +4। আবার এটা দিয়ে এটাকে গুণ করো, 4 দুগুণ কত হয়? -8, আর 5 এককে +5, -4, আর দিলাম হচ্ছে মাইনাসে +4। আবার এটা দিয়ে এটাকে যাও, 2 দুগুণ 4, 5 0 কে 0, 4 এককে -4। এটা দিয়ে এটাকে যাও, 3 3 কে 9, -7 দুগুণ 14, মাইনাসে +5, 3 4 এ -12, 7 এককে 7, মাইনাসে +5, 3 দুগুণ 6, +7 0 কে 0, -5। ওকে, দেখি করে কত আসে। 3 আর 2 5, 5 - 4 1,
2 2 4 4 4 0 2 2 0 6 4 10 10 -10 0 6 4 10 6 4 10 10 -8 2 আর এটা তো শূন্য ছিল তার মানে 4 4 0 9 5 14 14 14 0 5 7 12 12 12 0 6 -5 মানে কত 6 -5 মানে হলো 1 ওকে সো আমার কিন্তু তারা বলেছিল যে এটা i3 হইতে হবে ওকে এক্স্যাক্টলি আমি ইচ্ছা করেই ভুলটা করেছি তোমাদেরকে শেখানোর জন্য আমি ইচ্ছা করেই ভুলটা করেছি তোমাদেরকে একটা জিনিস শিখাবো এই কারণে ভালো করে একটু খেয়াল করে দেখো আমি ইচ্ছা করেই ভুল করেছি ওকে সো আমি দেখতে পাচ্ছি যে এই অঙ্ক গুণ করার পরে যেহেতু প্রমাণ করতে বলেছে আমার জন্য অঙ্কটা ইজি হয়ে গেছে আমরা জানি এখানে i3 প্রমাণ করা লাগবে i3 প্রমাণ করতে হবে মানে ও 6 4 10 এটা এটা 0 হয়ে যাবে সরি এটা এটা 0 হয়ে যাবে এখানে 0 হয়েছে 4 6 10 10 -10 0 আচ্ছা সো আমরা যেহেতু জানি এটা i3 হইতে হবে i3 হইতে হবে মানে প্রথম কর্ণ বরাবর সবগুলো 1 হইতে হবে বাকি সব 0 বাকি সব 0 আসছে কিন্তু সমস্যা হচ্ছে এই দুইটা আলটিমেটলি আমার 2 চলে আসছে এটা 1 হবে তার মানে ক্যালকুলেশনে আমি এখানে ভুল করেছি এক্স্যাক্টলি আমি ইচ্ছা করেই ভুল করেছি সো আমি যখন পুরো অঙ্কটা করব এরকম করে পরীক্ষার হলে এবং আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে 2 হওয়ার কথা না এখানে 1 হওয়ার কথা তখন আমি কি করব ব্যাক ক্যালকুলেশন কিভাবে করে মিলাবো যে এই যে 2 আসলো এই 2 কোথা থেকে আসছে এটা আমি কিভাবে বুঝবো কথাগুলো ভালো করে শোনো পরীক্ষার হলে তোমার যদি এরকম হয় এটা গুণ করে তুমি দেখতেছো এখানে 1 হওয়ার কথা কিন্তু আসছে 2 তার মানে আমার ভুল হয়েছে এই 2 কোনটার সাথে কোনটা গুণ করে আসছে এটা আমাদের একটু বের করতে হবে এই 2 শুধুমাত্র 2 ভুল হইছে তার মানে কি আমি বাকি সব ক্যালকুলেশন চেক করব না শুধুমাত্র এই 2টা চেক করব খুব ভালো করে শুনবা এই 2টা চেক করার জন্য এই 2 কোথা থেকে আসছে কোনটার সাথে কোনটা গুণ করে এই 2 আসছে এটা আমরা বের করতে চাচ্ছি এখন একটু ভালো করে শুনবা এটা কি এটা এই পুরোটা কি একটা গুণফল ম্যাট্রিক্স না এটা একটা গুণফল ম্যাট্রিক্স গুণফল ম্যাট্রিক্সের সারি আসে কোথা থেকে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে গুণফল ম্যাট্রিক্সের সারি আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে কলাম আসে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে তাহলে ভালো করে শোনো এই যে এখানে যে গুণফলটা আসছে এই গুণফলটা আসবে কোথা থেকে এটার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করব জানো এই যে যেটা ভুল করেছো আমি বা যেটা আমি চেক করব সেই ম্যাট্রিক্সের মাত্রাটা আমি বের করব সেই ম্যাট্রিক্সের যে ভুক্তিটা আমি ভুল করেছি সেই ভুক্তিটার মাত্রা বের করব এটা কয় নাম্বার সারিতে আছে 2 নাম্বার সারিতে আছে এই ভুক্তির মাত্রা এবং এটা কয় নাম্বার কলামে আছে 2 নাম্বার কলামে আছে তাহলে এই যে 2 এটার মাত্রা হচ্ছে 2/2 তাহলে এটা যেহেতু গুণফল ম্যাট্রিক্সের সারি আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে কলাম আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে সো এটা এই ভুক্তির যে সারিটা সেটাও আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে যেহেতু গুণফল ম্যাট্রিক্সের সারি আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে তাহলে প্রত্যেকটা ভুক্তিরও তাই প্রত্যেকটা ভুক্তির সারি সংখ্যা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তার মানে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম গুণ করে যেটা হবে সেটা এখানে বসবে তাহলে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্স কোনটা ছিল বি এ ম্যাট্রিক্সের 2 নাম্বার সারি অর্থাৎ এইটা অর্থাৎ কোনটা এই যে এইটা এটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম অর্থাৎ এইটা গুণ করে আলটিমেটলি এই জায়গায় বসার কথা ছিল এটার সাথে এইটা গুণ করে আলটিমেটলি এই জায়গাটায় বসবে তাহলে এই জায়গাটা আমরা ভুল করেছি তাহলে গুণফলটা একটু চেক করে ফেলি কোথায় ভুল হয়েছে দেখো এটার সাথে এটা গুণ করো 4 2 -8 আর এই যে 5 1 কে 5 এখানে 6 লিখেছিলাম এখানে হবে তাহলে 5 এই যে 6 লিখেছিল এখানে 5 হয়ে গেল আর 4 1 কে মাইনাস মাইনাসে +4 তাহলে এখন দেখো 4 5 9 -8 তার মানে এখানে হয়ে যাবে +1 বুঝতে পেরেছো যদি কোনো গুণফল করার পরে দেখো যে আমি এই একটা ভুক্তি মাত্র ভুল করেছি এই একটা ভুক্তি মাত্র আমি ভুল করেছি তাহলে ওই ভুক্তিটা কোনটা কোনটা গুণ করে আসছে এটা চেক দিতে পারবা না এক্স্যাক্টলি আমি বুঝছিলাম 6 এর জায়গায় 5 হবে কিন্তু পরীক্ষার হলে যদি তোমার কখনো এরকম হয় যদি বুঝতে পারো আমি এই ভুক্তিটা ভুল করেছি তাহলে এই ভুক্তিটা কোথা থেকে আসবে সেটা চেক করতে পারবা কিনা সো আমরা এরকম অনেক জিনিস এমসিকিউ আমি বলি ম্যাট্রিক্সের এমসিকিউ নিয়ে ভয় পাচ্ছ না যে গুণফল যখন এমসিকিউতে আসবে তখন কি করবো চাচ্ছ কোনো টেনশন নেওয়ার কিছু নাই ম্যাট্রিক্সের এমসিকিউ আমি তোমাকে কথা দিলাম ম্যাট্রিক্সের এমসিকিউ তুমি দেখবা আর অ্যান্সার লিখবা আমি তোমাকে এটা শিখাই দেবো পুরো ম্যাট্রিক্স কখনোই করতে হয় না এমসিকিউ এর জন্য আমি তোমাকে এটা শিখাবো টেনশন নেওয়ার কিছু নাই জাস্ট আমার সাথে ক্লাস করতে থাকো i3 হ্যাঁ তাহলে এ বি বি এ সমান সমান i3 হয়ে গেল এ বি সমান সমান বি এ সমান সমান i3 তোমরা ম্যাট্রিক্সে বলছিলে না যে চাচ্চু এমসিকিউতে এটা কিভাবে করব
শর্টকাট আছে কিনা? শর্টকাট আছে। এমসিকিউ এর অ্যান্সার করার জন্য শর্টকাট চাচ্ছু তোমাকে দেখায় দিবে। সো শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এ বি বি এ I3 এটা আমরা প্রমাণ করে ফেললাম। এইটা আমরা একটু করব, ভালো করে খেয়াল করে দেখো। এ একটা ম্যাট্রিক্স এইটা ছিল, বি একটা ম্যাট্রিক্স এটা ছিল, সি একটা ম্যাট্রিক্স এটা ছিল। আমাদের প্রমাণ করতে বলছে কি এ বি আগে গুণ করে তার সাথে সি গুণ করা লাগবে, আবার বিসি একটা গুণ করে তার আগে এ দ্বারা গুণ করা লাগবে। এটা আমাদের বের করা লাগবে। ম্যাট্রিক্সের মাত্রাগুলো বলে ফেলি। এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2টা সারি ছিল, 3টা কলাম ছিল। এ ম্যাট্রিক্সের মাত্রা এটা। বি ম্যাট্রিক্সের সারি ছিল হচ্ছে 3টা, কলাম ছিল একটা। সি ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা, কলাম হলো 4টা। ওকে, সো আমরা এ বি তার সাথে সি গুণ করব। তো ফার্স্টে আগে এ বি বের করে ফেলি। ফার্স্টে কি করব? এ বি বের করে ফেলবো। এ বি সম্ভব কিনা? হ্যাঁ, এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, 3 3 সম্ভব। তাহলে লিখে ফেলি। এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 5 6। বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্স হচ্ছে 4 6 -1। তুমি আগে শুরুতে বের করে নিবা এ বি ম্যাট্রিক্সে গুণ করলে মাত্রা কত আসবে। এই 3 আউট হয়ে যাবে 2/1, তার মানে সারি হবে 2টা, কলাম হবে একটা। সো আমরা গুণফলটা বের করে ফেলি। তাহলে কি করব? এটার সাথে এটা গুণ করব, তাই তো? তাহলে এটা কি বরাবর যাবে মনে আছে তো? এটা কিভাবে যাবে? এটা যাবে হচ্ছে এই বরাবর গিয়ে এই বরাবর নামবে, ঠিক আছে? এই বরাবর গিয়ে এই বরাবর নামবে। তাহলে গুণ করে ফেলো। 1 এর সাথে 4 একে 4, 2 6 2 12, আর 3 এর সাথে -3। এটা কিন্তু একটা সারিতে থাকবে, মানে একটা উপাদানে থাকবে এটা। ওকে, এই সারি গেছো, প্রথম ম্যাট্রিক্সের সারি, একটা সারি এবং 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। এখানে কিন্তু আর কোনো কলাম নাই। আর কোনো কলাম থাকলে এইদিকে যাইতো, এদিকে আর যাবে না কিন্তু। এখন আবার প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর সারিতে আসছো, তাহলে আমার গুণফল ম্যাট্রিক্সেরও 2 নম্বর সারিতে যেতে হবে। তাহলে 4 এ 4 এ 16, 5 6 30, আর 6 1 কে -6। তাহলে এটা কত আসলো? এখানে লিখে ফেলি। এখানে আস্তে আস্তে হচ্ছে 4 আর 12 কত হয়? 4 আর 12 হলো 4 12 16, 16 - 3 মানে হলো 15, এবং 16 আর 30, 16 আর 30 হচ্ছে 16 - 6 10, 10 আর 30 হলো 40, 15 আর 40। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? তুমি কিন্তু বুঝছিলা 2/1 হবে। এই 3 সেম আউট হয়ে গেলে 2/1, এই যে 2/1 চলে আসছে কিন্তু। ঠিক আছে, যদি মাত্রা বের করে ফেলো তাহলে তোমার জন্য গুণটা ইজি হবে। 15,40 আসলো তো। 4 1 কে 4, 6 2 12, 3 1 কে -3, 12 আর 4 এ 16, 16 -3। এই যে দেখছো, আবারও ভুল করছি। এই যে আমার খুব ভুল হয় এগুলো। হ্যাঁ, 4 12 16, 16 -3 মানে 13, আমি লিখছি 15। হ্যাঁ, ঠিক আছে, 13 40। ইয়েস, এক্স্যাক্টলি 13 40 চলে আসছে। এখন আমি কি বের করবো? এ বি সিটা বের করে ফেলি। এ বি সিটা বের করে ফেলি। এ বি শুরুতে আছে, তার সাথে গুণাকারে আছে সি, এটার মান বের করে ফেলি। তাহলে এ বি ছিল কত? 13 40 ছিল এ বি, এটা হচ্ছে এ বির মান। তার সাথে গুণ করব সি, সিটা কত ছিল? 1 2 -5 6, 1 2 -5 6। তাহলে মাত্রাটা তুমি ডিফাইন করে নিতে পারো আগে, মাত্রা কয়টা আসবে। এটা কত কত মাত্রা ছিল? এটার 2 সারির 1 কলাম ছিল, আর এটা ছিল কয়টা? একটা সারি 1 2 3 4, 4টা কলাম ছিল। তাহলে এর মাত্রা কত হবে বলো দেখি? 1 1 সমান, তাহলে 2/4 মাত্রার ম্যাট্রিক্স হবে। সারি হবে 2টা, কলাম হবে 4টা। সো করে ফেলি, চলো। সারি হবে 2টা, কলাম হবে 4টা। সো করে ফেলি। প্রথম কি করবা? এই যে কি বরাবর যাবা? প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামতে হবে। তাহলে 13 কে 13, শুধু 13ই হবে, এখানে কিন্তু আর কেউ যোগ আকারে আসবে না। এই যে 13 সাথে কিন্তু 1 হবে, শুধুমাত্র কিন্তু 13 কে 13 হবে, এর সাথে কিন্তু কিছু যোগ আকারে আসবে না, কারণ এটার 1 নম্বর সারির 1 নম্বর কলামে বসে গেছি। আবার 1 নম্বর সারির এটা 2 নম্বর কলামে যাচ্ছি, তাহলে এখানেও কিন্তু তাই বসবে, 1 নম্বর সারির 2 নম্বর কলামে বসবে। তাহলে 13 2 26, এটার সাথে এটা কিন্তু যোগ হবে না। অনেকেই করবা কি 13 কে 13, 13 2 26, এগুলো যোগ করবা, যোগ কিন্তু হবে না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা করে উপাদান। 1 নম্বর সারির 1 নম্বর কলাম, ওকে। 1 নম্বর সারির 2 নম্বর কলাম, ওকে। এই 13 সাথে -5, 5 13 -65। আবার এই 13 সাথে 6, 6 13 কত হয়? 3 6 18, 8 হাত থেকে 1, 6 কে 6 রেখে 4, 3 কি বলে 6 13 78। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। আবার 40 দিয়ে গুণ করো, মানে প্রথম ম্যাট্রিক্সে 2 নম্বর সারি নিচ্ছ, তাহলে 40 কে 40, 40 2 80, 5 40 -200, আবার 6 46 240। এটা হচ্ছে আমাদের এ বি ইন্টু সি ম্যাট্রিক্স। লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল, লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটার ভ্যালু আমি বের করে ফেলেছি। এটা মাত্রা কত হয়েছে? 2/4, 2টা সারি 4টা কলাম চলে আসছে। ওকে, ঠিক আছে, ওকে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করব। রাইট হ্যান্ড সাইডের কাজ করতে গেলে আমাদের কি লাগবে? বিসির মানটা লাগবে, তারপরে এ গুণ করব। তাহলে বিসির মানটা আগে বের করে ফেলি আমরা, বিসি। তাহলে বি কত ছিল? বি ছিল 4 6 -1, 4 6 -1, এটা হচ্ছে বি। সিটা কত ছিল?
সিটা ছিল হচ্ছে 1 2 -5 6, এটা ছিল সি। এই দুটো আমরা গুণ করে ফেলি। সো গুণ করতে যা কি দেখবো একটু ভালো করে খেয়াল করবা এগুলো। গুণফলটা কিভাবে হয়, এটা ম্যাট্রিক্সের সারি কটা হবে, কলাম কটা হবে, কিভাবে বের করবা? এটা কটা ছিল দেখো তো দেখি, 1 2 3, 3 মাত্রার ম্যাট্রিক্স 3/1, আর এটা ছিল হচ্ছে 1/4। তাহলে এটা গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/4, সারি হবে 3টা, কলাম হবে 4টা, সারি হবে 3টা, কলাম হবে 4টা। খেয়াল করে দেখো। সো এই 4 বরাবর গিয়ে এই বরাবর নাম্বা, তাহলে 4 কে 4, এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, এটা 1 নাম্বার উপাদান, শুধু 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম এখানে আসছে। আবার এই 4-এর সাথে এই 2 দ্বারা গুণ করবা, তাহলে 4 দুগুণ 8, এটার সাথে কি এটা যোগ হবে নাকি, এরকম করে লিখবা নাকি বলো? 8, তারপরে 4-এর সাথে মাইনাস 4 5 20, তাহলে 4 6 24, এরকম হবে নাকি বলো? এটা ঠিক আছে কিনা? এটা কি হবে 4-এর সাথে 1 প্লাস 4-এর সাথে 2 প্লাস 4-এর সাথে -5 প্লাস 4-এর সাথে 6, এটা কি ঠিক আছে? কি সব যোগ বিয়োগ আকারে থাকবে? যোগ বিয়োগ আকারে কিন্তু থাকবে না। এক্স্যাক্টলি আমার ম্যাট্রিক্সের মাত্রাটা বানাইতে হবে, তিনটা সারি 4টা কলাম হবে। তাহলে এই 4-এর সাথে 1 গুণ করবে, এটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল উপাদান, কারণ সারি আর কলাম শেষ। আবার এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম নিচ্ছি, তাহলে 4 দুগুণ 8, এটা আলাদা উপাদান। 4 5 -20, আবার 4 6 24, আলাদা উপাদান। 6 দ্বারা গুণ করো, 6 কে 6, 6 দুগুণ 12, 5 6 -30, 6 দ্বারা গুণ করলে 6 6 36, -1 দ্বারা গুণ করো, -1, -1 দ্বারা 2 কে গুণ করলে -2, -1 -5 +5, -1 6 -6। এটা আমাদের কত বাই কত মাত্রা ম্যাট্রিক্স হলো, এটা তোমার বোঝার সুবিধার্থে এটা হচ্ছে 3/4 মাত্রা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন তুমি a ইন্টু বিসি করতে হবে। খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে আছে a ইন্টু বিসি, a ইন্টু বিসি, a কিন্তু আগে আছে, হ্যাঁ, তাহলে a কে তোমার আগে বসাইতে হবে। a কত ছিল, যে 1 2 3 4 5 6 ছিল a, 1 2 3 4 5 6, এটা ছিল a। আর বিসি কত ছিল, বিসি ছিল এইটা 4 8 -20 40, 4 4, আরে আবারও ভুল করলাম কেন, 4 8 -20 24, 6 12 -30 36, তারপরে -1 -2 5 -6। এখন এটা আমরা গুণফল করব, চলো গুণফলটা করে ফেলি। এটা কিন্তু অনেক বড় গুণ হবে, ভালো করে কেয়ারফুল। গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম হচ্ছে এই দিকে গিয়ে এই দিকে নামতে হবে। গুণফলটা ভালো করে দেখবা, এটা আগে ঠিক মতো লিখে নিচ্ছ কিনা দেখো। 1 2 3 4 5 6, ওকে। 4 8 -20 24, 6 12 -30 36, -1 -2 5 -6, ওকে। গুণফল করে ফেলি আমরা, দেখি গুণ করি। এটা দিয়ে এটা যাবে, তাহলে 4 কে 4, এটা কিন্তু প্লাস হবে কারণ একই সারি একই কলাম বরাবর। 6 দুগুণ 12, আবার 3 কে -3, এটা কোথায় বসবে, 1 নম্বর সারির 1 নম্বর কলামে বসবে, ওকে। আবার 1 নম্বর সারির 2 নম্বর কলাম, এটা দিয়ে যাব, তাহলে 8 কে 8, 12 দুগুণ 24, 3 দুগুণ -6, ওকে। তারপর আবার এটা দিয়ে এদিকে যাই, 1 -20, -30 দুগুণ -60, আর 3 দ্বারা 3 5 +15, ওকে। তারপরে এই 1 2 3 দিয়ে এটাকে গুণ হবে, 24-এর সাথে 1 গুণ করে হবে 24, 36-এর সাথে 2 গুণ করলে হবে +36 দুগুণ 72, আর এখানে 3-এর সাথে -6 গুণ করলে হবে 3 6 -18। ঠিক আছে, এই 1 নাম্বার সারি দিয়ে আমরা 4টাকে গুণ করে করে 4টা কলাম বানায় ফেলছি, ওকে। মাত্রাগুলো তোমাদের লিখতে হবে, লিখতে পারলে ভালো, কিন্তু পরীক্ষার হলে লেখা ম্যান্ডেটরি না, লিখলে তোমার জন্য অঙ্ক করা ইজি হবে। যোগ না হয়ে গুণ হচ্ছে কেন, এখানে যোগ কোথায় বলেছে, যোগ না হয়ে কোথায় গুণ হলো? এই 1-এর সাথে এই 4 গুণ করবা, গুণ করে প্লাস এই 2-এর সাথে এই 6 গুণ করবা, প্লাস এই 3-এর সাথে এই -1 গুণ করবা, গুণ করে সবগুলো প্লাস হবে। 1-এর সাথে 2 গুণ, প্লাস 2-এর সাথে 6, প্লাস 3-এর সাথে -1, এটাই হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, ওকে। এখন আসো এই 2 নাম্বার সারি দিয়ে আবার প্রত্যেকটা কলামকে গুণ করবা, তাহলে 2 নাম্বার সারি যেহেতু আসছে এখানে 2 নাম্বার সারিতে আসবো। 4 দ্বারা 4 কে গুণ করলে 4 এ 4 এ 16, 5 দ্বারা 5 6 30, 6 দ্বারা -6, আবার এই 4 দ্বারা 8 কে 4 8 32, 5 12 60, 6 দুগুণ -12, 4 দ্বারা 20 কে 4 20 -80, মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 5 150,
6 5 6 30, আবার 24 দিয়ে গুণ করো, 4 24 কত হয়? আমাকে এখন একটু ক্যালকুলেটর নিতে হচ্ছে। এই 24 দ্বারা 4 কে গুণ করলে 24 গুণন 4 একবারে লিখে ফেলি, এটা আসছে 96। আবার 36 গুণন 5, 36 গুণন 5 180, এই 5 এর সাথে এই 36 প্লাস 180, আবার 6 6 6 মাইনাস 36। এখন একটু মানটা লিখে ফেলো কত আসে এটা। হ্যাঁ, দেখো এটার সাথে মেলে কিনা। অবশ্যই মিলবে, যদি না মেলে কোনো সমস্যা নেই, আমরা বের করতে পারবো আমি আসলে কোথায় ভুল করেছি, কোনো টেনশন নাই। আমি এখানে একটু ছোট্ট করে এখানে লিখছি অ্যাকচুয়ালি কত কত আসতেছে। দেখো 4 12 16, 16 মাইনাস 3 মানে হচ্ছে 13 আসলো। এখানে একটু হলুদ কালার দিয়ে লিখলে মনে হয় বেশি ভালো লাগবে দেখতে, ফুটবে। তাহলে 4 আর 12 কত হয়? 16, 16 মাইনাস 3 মানে হলো 13। আর এখানে 8 6 2 2 24 26, আর এখানে হচ্ছে 60 আর 20 80, 80 থেকে 15 গেলে থাকে 65 মাইনাস 65। আর এখানে 24 72 আর মাইনাস 18, 24 প্লাস 72 মাইনাস 18, তার মানে 78। আর এখানে আসছে 16 30, 16 থেকে 6 বাদ গেলে 10, 10 30 40, আর 32 থেকে 12 গেলে 20, 20 6 80। আর এখানে আসতেছে 30, 30 50 চলে গেলে থাকে কত? 50 মাইনাস 50 মাইনাস 200। আর এখানে থাকে 96, 96 থেকে 36 চলে গেলে থাকে হচ্ছে 60, 60 80 240। নিচে কিনা দেখি একটু। 13 26 মাইনাস 65 78, 40 80 মাইনাস 200 মাইনাস 240। ঠিক আছে, হ্যাঁ প্রমাণিত। এটা রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, শুট লেফট সাইড সমান রাইট সাইড। যদি ভুল হইতো আমরা ভুল বের করতে পারতাম আশা করি। গুণটা বুঝতে পেরেছি কিনা সবাই? স্যার ভুল তুলছেন, সিক হবে -6 না। আমার তো অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার যেহেতু মিলেছে তার মানে তো অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার যেহেতু ঠিক আছে তার মানে তো ঠিক আছে, আমার কোথাও ভুল হয় নাই। বি এর মান এ বির মান অলওয়েজ সমান হবে না, কোথাও কোথাও সমান হবে, বাট বি এ কে কখনোই এ বি লিখতে পারবা না। এখানে এ ইন্টু বিসি যেটা ছিল, এটাকে যে তুমি বিসি ইন্টু এ লিখবা তাহলে কিন্তু হবে না। এটাকে যে তুমি বিসি লিখবা আগে তারপরে এ লিখবা, এটা কিন্তু লিখতে পারবা না। যেটা আগে আছে সেটাকে আগেই লিখতে হবে, যেটা পরে আছে সেটাকে পরে লিখতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনোই এ কে আগে বি কে পরে, এটাকে তুমি জায়গা পরিবর্তন করে লিখতে পারবা না, মনে থাকবে। তাহলে গুণটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা গুণটা বুঝতে পেরেছি। আমরা 3টা টাইপের গুণ করেছি, একটা 2/2 একটা এক্সাম্পল দিয়েছি, এখানে 3/3 একটা খুবই সোজা ছিল, এবং এখানে একটু ব্যতিক্রম টাইপের দিয়েছি যে প্রত্যেকটারই মাত্রা আলাদা আলাদা, তখন আমি কিভাবে অ্যাকচুয়ালি গুণ করবো। এটা অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে, সো একটু সাবধান থাকবে এগুলো গুণ করার ক্ষেত্রে। এবং কোথাও যদি ভুল হয়, কোনো ডাটা যদি ভুল হয়, সেই ডাটা কোথায় ভুল হয়েছে তুমি আশা করি বের করতে পারবা। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো খেয়াল করে। এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এক্স সমান যদি বি হয় এক্স ওয়াই এর মান কত হবে? বইয়ের 24 25 আসা একটা প্রশ্ন। এটা কি আমরা সলভ করতে পারবো? আশা করি আমরা পারবো। খেয়াল করে, এটা ম্যাট্রিক্সের সমতা দিয়ে করতে হবে। আমাকে বলেছি এ এক্স সমান সমান বি, তাহলে এ এক্স এর মানটা আগে বের করে নিই আমরা। তাহলে এ এক্স এটার মানটা আগে বের করে নিই। তাহলে এ কত ছিল? এ ছিল 2 3, বি ছিল 4 5, আর এক্সটা কত ছিল? এক্সটা ছিল এক্স কমা ওয়াই। গুণফল সম্ভব কিনা? সম্ভব। কত আসবে? এটার সাথে এটার গুণফল, তাহলে 2 এর সাথে x2x প্লাস 3y। কোথায় বসবে এটা? 1 নম্বর সারির 1 নম্বর কলামে, একটাই উপাদান। আবার 2 নম্বর সারির 1 নম্বর কলাম, তাহলে এটা চলে আসবে 4x প্লাস 5y। এটা ছিল ax। এখন আমার দেওয়া আছে কি? দেওয়া আছে হলো ax সমান সমান হচ্ছে b, এটা দেয়া আছে। তাহলে ax টা কত ছিল? 2x প্লাস 3y আর 4x প্লাস 5y সমান সমান b। b ম্যাট্রিক্সটা কত ছিল? 5,7। তাহলে দুটো তো আসলে সমান, তাই না? তাহলে এই যে 2x প্লাস 3y, এটার ভ্যালু হবে 5, মানে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। ম্যাট্রিক্সের সমতা 4x প্লাস 5y সমান সমান হচ্ছে 7। সো এখান থেকে x আর y এর মানটা বের করে ফেলবা। কোনটার জন্য সত্য হয়? x এর মান 2 বসাও, y এর মান 3 বসাও। দেখো শুদ্ধি পরীক্ষা করো তাহলেই হবে। x এর মান 2, y এর মান 3 বসালে এটা হবে না। x এর মান -2 যদি বসাও তাহলে -4, আর y এর মান যদি 3 বসাও, 3 3 কে 9, তাহলে -4 আর 9 এটা হওয়ার চান্স আছে। -2,3 এটাই মনে হয় হবে। 2, -3 দিয়ে কি মিলে? 2 2 4 আর 3 3 -9, এটা হওয়ার চান্স নাই। 1 নাম্বার দিয়ে আমরা বুঝতেছি -2 -3 এটা হওয়ার চান্স নাই। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ কি পারবো কিনা এখন বলো। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা গতদিনে শিখেছিলাম, গুণ আমরা আজকে শিখলাম, আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণটা পারবো কিনা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আমরা পারবো কিনা, ঝটপট বলে ফেলি, যোগ বিয়োগ গুণ আমরা পারবো কিনা। এমসিকিউতে করবো, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে এমসিকিউতে আসলে যেভাবে করে ফেলবা, বুয়েটের এমসিকিউ এটা বাবা, এটা নর্মাল কোনো এমসিকিউ না। ওকে, এখন এটা হচ্ছে আমাদের এইচডব্লিউ ম্যাট্রিক্স নির্ণয় থেকে এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি নট ইকুয়াল বি এ বি এবং বি এর মান সমান আসবে না। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এই যে এ বি সি সমান এ ইন্টু বি সি প্রমাণ করা লাগবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা পারবা। ওকে, এইচডব্লিউ করে ফেলবা এগুলো। এই টাইপের আরো অনেক অঙ্ক আছে, বই থেকে দেখে নিবা। আমরা এখন কিছু রিল্যাক্সের ম্যাথ করব। রিল্যাক্সের ম্যাথ মানে হচ্ছে কিছু ডেফিনেশন পড়বো। গতদিন আমরা কিছু ডেফিনেশন শিখেছিলাম, আজকে আমরা কিছু ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখবো। সো ফার্স্ট ডেফিনেশন আমরা যেটা দেখছি, খেয়াল করে একটু ভালো করে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার, যেটার বাংলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। সো আমরা গতদিনে বলেছিলাম একটা কর্ণ বরাবর থেকে কর্ণের উপাদান, উপরে একটা ম্যাট্রিক্স থাকে, নিচে একটা ম্যাট্রিক্স থাকে, তাই না? উপরে একটা ম্যাট্রিক্স থাকে, নিচে একটা ম্যাট্রিক্স থাকে। এই কর্ণের দিকে তাকাই আমার লাভ নাই, এই কর্ণের দিকে আমরা কখনোই তাকাবো না, চিন্তা করবো এই কর্ণটা বাদ। এই কর্ণ ছাড়া উপরে একটা ট্রায়াঙ্গেল হয়, নিচে একটা ট্রায়াঙ্গেল হয়, যেখানে ভ্যালু থাকবে, মানে জিরো ছাড়া, ভ্যালু ভ্যালু মানে বুঝাইছে জিরো ছাড়া, নন নেগেটিভ কোন একটা ইন্টিজার যে ট্রায়াঙ্গেলে থাকবে সেটা সেই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি বলেছি? ভ্যালুটা, এটা তো কর্ণ, কর্ণ ছাড়া উপরে একটা ত্রিভুজ, নিচে একটা ত্রিভুজ থাকে। আমরা বলেছি যে ত্রিভুজে ভ্যালু থাকবে, মানে জিরো ছাড়া ভ্যালু থাকবে, সেটা হচ্ছে আমাদের সেই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরা কি বলতেছে, হোমওয়ার্কের ওরা এসএস নেবে, এই যে নাও হোমওয়ার্কের এসএস নাও। হোমওয়ার্কের এসএস নিয়ে কি লাইফে কি হবে বলো আমাকে, এসএস নিয়ে নাও, শেষ। কদর ভুইয়া লিখে মাথা নষ্ট করে ফেলছে, হোমওয়ার্ক এসএস নিব, শেষ। সো কি বলেছি, যে ট্রায়াঙ্গেলে ভ্যালু থাকবে সেটা হচ্ছে সেই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সো যদি কখনো ট্রায়াঙ্গেল তো দুইটা, উপরের ট্রায়াঙ্গেলে ভ্যালু থাকলে সেটা আপার ট্রায়াঙ্গুলার, যদি নিচের ট্রায়াঙ্গেলে ভ্যালু থাকে তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার। আমি এক্সাম্পল দেই কিছু, এখানে যা থাকে থাক, 157, এটা 3200000, এটা বলো, এটা আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার বলো? এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? এটা কি আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার? আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার? আপার ট্রায়াঙ্গুলার। দেখতে পাচ্ছি যে উপরে যে ট্রায়াঙ্গেল সেখানে ভ্যালু আছে, সো এটা আপার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, ওকে, আরেকটা এক্সাম্পল দেই। বলো, এটা কোন ট্রায়াঙ্গুলার? এটা আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার? এটা কোন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার নাকি লোয়ার? বলো, এটা কোন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? এইটা 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 এইটা। হ্যাঁ, এটা বর্গ ম্যাট্রিক্স ছাড়া হয় না, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স ছাড়া হয় না। সো আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার জন্য অবশ্যই বর্গ হইতে হবে। এটাতে দেখতে পাচ্ছি কি ভ্যালুগুলো কোন ট্রায়াঙ্গেলে আছে? লোয়ার ট্রায়াঙ্গুলারে আছে, মানে উপরের সবগুলো জিরো, কিন্তু যে কোনো একটা ভ্যালু থাকলেই হবে, যে ট্রায়াঙ্গেলের মধ্যে মিনিমাম একটা ভ্যালু থাকে, জিরো ছাড়া অন্য কিছু থাকে, সেটা সেই ট্রায়াঙ্গুলার, এটা লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, আপার লোয়ার কি ক্লিয়ার? যে ট্রায়াঙ্গেলে জিরো ছাড়া ভ্যালু থাকবে সেটা হচ্ছে সেটা, এখানে দেখানো হয়েছে লোয়ার ট্রায়াঙ্গুলার। এই যে এই ট্রায়াঙ্গেলে ভ্যালু আছে, সো এটা লোয়ার ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, ওকে, আপার লোয়ার শেষ, ছোট্ট ডেফিনেশন। এখন আমি যেটা দেখাবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট বা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন হলো এটা, কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি ওই সেম ম্যাট্রিক্সই পাওয়া যায় তখন সেটাকে বলা হবে, সবগুলো জিরো হলে সেটা শূন্য ম্যাট্রিক্স বাবা, সেটা কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে না। সবগুলো যদি শূন্য হয় কোন একটা ম্যাট্রিক্সে, সেটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। কোন একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো জিরো হয়ে যায়, 0 0 0 0 0 0 সব উপাদান জিরো, এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বলা হয় এটাকে, সব উপাদান জিরো হলে সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। কিন্তু আপার ট্রায়াঙ্গুলার উপরেও 0 0 নিচেও 0 0, তখন ওটাকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো না। ঠিক আছে, সব 0 0 হলে সেটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। একজন এখন বলছে বিরতি দেন, বিরতি তো দিলাম, তোমাকে গুণ শিখাইছি, অনেক কঠিন জিনিস শিখাইছি, এই কঠিন জিনিসগুলো থেকে রিল্যাক্স হওয়ার জন্যই আমরা তোমাদেরকে এই যে এখন তো ব্রেকই চলতেছে, ওই ব্রেকের মধ্যেই তো আমরা এখন ছোট ছোট কিছু জিনিস শিখছি। উলম্ব ম্যাট্রিক্স কি জিনিস শিখবো রে বাবা, অর্থগোনাল কি শিখবো রে বাবা, অভিঘাতী ম্যাট্রিক্স শিখবো,
এত টেনশন নাও কেন? শিখবো তানজিনা, কোনো টেনশন নিও না। উলম্ব ম্যাট্রিক্স শিখবো, বাট আজকে না। উলম্ব ম্যাট্রিক্স শিখবো যেদিন ইনভার্স ম্যাট্রিক্স করবো সেদিন। আচ্ছা, তো যেটা বলছিলাম সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট, যেটার ইংলিশ নামগুলো মনে রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার হলে কিন্তু ইংলিশ নাম দেওয়া আসে। সো আইডেমপোটেন্ট বা সমঘাতী ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি সেম ম্যাট্রিক্সে রিপিট পাও তাহলে সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স ছিল, ধরে নাও এরকম, আমি এটার এ স্কোয়ার করে ফেলবো। এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ, তাই না? দুইটা এ গুণফল, তাহলে এটা গুণফল বের করো। 2 1 -2 -1, আবার 2 1 -2 -1 গুণ করো। গুণ করে দেখো কত আসে। গুণ করলে এটার সাথে এটার গুণ, তাই না? তাহলে 2 2 4 প্লাস 1 1 কে 2 1 কে -2, আবার 2 1 কে 2 1 1 কে -1, আবার এটাতে এটাকে গুণ করো। 2 2 -4 আর -1 মাইনাসে +2, 2 1 কে -2 মাইনাসে +1, কত আসে দেখো তো? 4 2 2 2 -1 1, -4 2 -2 -2 1 -1, তাহলে দেখো তো 2 1 -2 -1 মানে এ চলে আসছে। তার মানে কি দেখলা? এ স্কোয়ার সমান এ আসলো। এ স্কোয়ার সমান যদি এ আসে, মানে কোনো ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি আবার ওই সেম ম্যাট্রিক্সটাই রিপিট পাও, তখন আমরা বলে দিব এ হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এটার এমসিকিউ এর টেকনিক নাই। এটার এমসিকিউ এর টেকনিক হচ্ছে ওই বর্গ করেই দেখতে হবে। এটার এমসিকিউ এর কোনো টেকনিক নাই। এটার এমসিকিউ এর কোনো টেকনিক নাই। যেগুলো এমসিকিউ এর টেকনিক আছে সেটা আমরা করার শিখাইছি তোমাদেরকে গতদিনে, যেমন সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক এর টেকনিক শিখাইছি, বাট সমঘাতী ম্যাট্রিক্সের জন্য কোনো এমসিকিউ এর টেকনিক নাই। ঠিক আছে? এভাবেই করবা পরীক্ষা, এগুলো পরীক্ষায় কম আসে এই জন্য। বাট এটা শুধু জেনে রাখো, যেমন এখানে একটা কোশ্চেন আসছে, কুমিল্লা বোর্ড 2022 সালে কোশ্চেন আসছে, নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে কোনটি সমঘাতী হবে? আমাদের কিচ্ছু করার নাই, আমাদের অঙ্ক করতে হবে পুরোটা। কিচ্ছু করার নাই, করতে হবে। তো এটা যেহেতু পরীক্ষায় আসছে একবার, এটা দেখে নিবা, মানে কোনটাকে বর্গ করলে আবার ওটা রিপিট পাও, কোনটাকে বর্গ করলে আবার ওটা রিপিট পাও। তো তুমি এখন কি করবা? এই অঙ্ক পরীক্ষার হলে যখন করতে যাবা তখন তুমি অ্যাকচুয়ালি কি করবা ভালো করে খেয়াল করে দেখো। আমি তো জানি না যে আসলে কি হবে, এই চারটার মধ্যে কোনটা হবে, বাট আমি তোমাকে ছোট্ট একটা ট্রিক্স বলে দিতে পারি। কি ট্রিক্স তুমি ফলো করতে পারো গুণ করার ক্ষেত্রে? খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা সবাই, ভালো করে খেয়াল করবা সবাই। আমি অ্যাকচুয়ালি কি করব, আমি এইটার সাথে তো এরকম একটা ম্যাট্রিক্সে গুণ করব, তাই না? কত আসবে? -2 -1 -2 -1, এই ম্যাট্রিক্সে গুণ করব। গুণ করে এই ম্যাট্রিক্সের সাথে যখন এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করব, গুণ করার পরে প্রথমে যে এটাকে গুণ করলে তো আমার এরকম একটা জিনিস আসবে, তাই না? এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা ম্যাট্রিক্স আসবে, তাই না? গুণ করার পরে তাহলে সেই ম্যাট্রিক্সটা কত আসবে? গুণফল ম্যাট্রিক্সের যে প্রধান যে উপাদান সেটা -2 হইতে হবে, ঠিক কিনা? কারণ এ স্কোয়ার, গুণফল ম্যাট্রিক্স যেটা এ স্কোয়ার, এটা তো এ স্কোয়ার, এটা যদি এ চিন্তা করো, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের যে প্রধান উপাদান, প্রথম উপাদান, সেটা অবশ্যই প্রথম উপাদানের সমান হইতে হবে। তাহলে সময় শুধু প্রথম উপাদানটা চেক করবা, এটার সাথে সেম উপাদান গুণ করে শুধু প্রথম উপাদানটা চেক করবা। গুণ করার পরে যদি দেখো এখানে প্রথম উপাদানটা একই রকম আসতেছে, সবগুলোর জন্য -2 আসবে, এটার সাথে এটা গুণ করার পরে যদি এই উপাদানটা তুমি পাও, প্রথম উপাদান, তার মানে সেটা হবে অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো, এটার সাথে এটা গুণ করো, কত আসবে? এই -2 এর সাথে -2 গুণ করলে কত আসতেছে বলো দেখি? মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, এখানকার উপাদান আসবে 4, আর এই -1 মাইনাসে প্লাস, 2 1 কে 2, তাহলে 4 আর 2 কত হয়ে গেল? 6। সো এটা হওয়ার চান্স নাই। তাহলে এটার সাথে এটা গুণ করব, গুণ করার পরে -2 যদি আসে তাইলে আমাদের সেটা হবে অ্যান্সার। এটার সাথে গুণ করে দেখি, এটা পরে করি, এটা করি, এটা কত আসতেছে? -2 1 -2 -1 গুণ করো, কত আসবে? 2 2 কত আসতেছে? 2 2 -4 মাইনাসে +4 আর 2 1 কে -2, তাহলে এটা 4 -2 +2 আসতেছে, হইতে হবে -2, সো এটাও হবে না। এখানে গুণ করো 2 1 -2 1, তাহলে 2 2 4 আর 1 -2, তাহলে 4 -2, এটা কিন্তু হওয়ার চান্স আছে, ডি নাম্বারটা হওয়ার চান্স আছে। তাহলে আরেকটা চেক করো, আরেকটা চেক করো, এটার সাথে এটা গুণ করে চেক করো তো -2 আসে কিনা। -2 +2, তাহলে 2 -4 আর 1 -2, তাহলে এটা -6 চলে আসলো, এখানে আছে -2, সো ডি হবে না, সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে একটা উপাদান তুমি চেক করবা, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ডি তেও কিন্তু দেখতে পাচ্ছিলাম, দেখো এই 2 এর সাথে এই এটা গুণ করে কত আসছে? 2 1 কে 2, 2 2 4 আর -2, তাহলে 4 -2 অর্থাৎ +2, 2 আসতেছে। তারপর আবার আমরা এটা চেক করতেছি, এখানে কোনটা আসবে? এটা দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে, তাহলে -2 এর সাথে 2 গুণ করলে হবে -4, আর -2 1 -2, তাহলে -4 এ -2 হয় -6, এখানে আছে -2, সো এটা হবে না। তো আমরা বি নাম্বার অ্যান্সার দিলাম। মানে যে কোনো একটা 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 চেক করবা তুমি, সবগুলো ভুক্তি চেক করার দরকার নাই।
একটা ভুক্তি চেক করবা। ওকে, ঠিক আছে। আইডেম্পোটেন্ট আমরা বুঝে গেছি। এখন নীলপোটেন্ট ম্যাট্রিক্সটা শিখবো। এটা একটু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। নীলপোটেন্ট বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি বলা হয়েছে ভালো করে খেয়াল করে দেখবা। বলা হয়েছে একটি বর্গ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, আদারওয়াইজ হবে না। এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যখন a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। মানে কোন একটা ম্যাট্রিক্স, কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স তখনই বলবো যখন a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হবে, যেখানে nটা কি, n হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, n কে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক। আমার মনে হয় তোমাদেরকে আমি বুঝাইতে পারি না। কোন একটা ম্যাট্রিক্স মনে করে a দেয়া আছে, কোন একটা ম্যাট্রিক্স মনে করে a দেওয়া আছে, তুমি কি করলা, a টু দি পাওয়ার 2 সমান সমান 0 পাইলা, তখন এই ম্যাট্রিক্সের সূচক হবে কত? সূচক হবে এই যে 2 যেটা ছিল সেটা, এর পাওয়ার যেটা ছিল সেটাই হবে ওই ম্যাট্রিক্সের সূচক। শূন্য মানে কিন্তু শূন্য না, শূন্য মানে কিন্তু শূন্য ম্যাট্রিক্স। অথবা তুমি কি পাইলা, a কিউব সমান সমান একটা শূন্য ম্যাট্রিক্স পাইলা, এটা আসলে শূন্য বলা যায় না, এটাকে শূন্য ম্যাট্রিক্স বলতে হয়। তখন সূচক হবে কত বলো তো দেখি? সূচক হবে তখন 3। মানে কোন একটা ম্যাট্রিক্সের উপর পাওয়ার, যত পাওয়ার দিলে অ্যাকচুয়ালি শূন্য ম্যাট্রিক্সটা পাওয়া যায়, শূন্য ম্যাট্রিক্স মানে সব উপাদানগুলো শূন্য, সেই পাওয়ারটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের সূচক। যদি a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0 হয় তখন সূচক হবে 5। এগুলো পরীক্ষায় কখনো আসে না, কারণ এগুলো একটু জটিল। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়, আমরা আসলে এ স্কোয়ার বের করব আগে। এ যেহেতু কোনো শূন্য ম্যাট্রিক্স না, কারণ এখানে 1 আছে, তাহলে আমরা কি করব, এ স্কোয়ার বের করে ফেলি। এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ। তার মানে গুণ করে ফেলো, 0 1 0 0, এটার সাথে আরেকটা গুণ করবো এরকম 0 1 0 0, গুণ করে ফেলি আমরা। চলো গুণ করে দেখি কি হচ্ছে। গুণের নিয়ম কি? এটা দিয়ে এটার গুণ, তাই তো? তাহলে 0 1 দিয়ে এটার সাথে গুণ, তাহলে 0 কে 0, আবার 1 দিয়ে 0 কে গুণ করলে আরেকটা 0, আবার এটা দিয়ে এটাকে গুণ, 0 দিয়ে 1 কে গুণ করলো 0, 1 দিয়ে 0 কে গুণ করলো 0, আবার এটা দিয়ে তো গুণ করলে, এটা যেহেতু সব 0 0, এটা দিয়ে গুণ করলে তো 0 0 আসবে। দেখো 0 0 চলে আসলো, এটা হচ্ছে 0 0 ম্যাট্রিক্স। তাহলে দেখতে পেলাম আমরা a স্কোয়ার সমান সমান 0 আসছে। সো এটা এই a ম্যাট্রিক্সকে তখন বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এ হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং এটা সূচক কত? যেহেতু a স্কোয়ার সমান সমান 0 চলে আসছে, সূচক হবে এই যে এর পাওয়ারটা 2, 2 হচ্ছে এটা সূচক। যেহেতু শূন্যঘাতী ম্যাট্রিক্স, সূচক হচ্ছে 2। এমসিকিউ টেকনিক এগুলোর কিচ্ছু না, এগুলো এমসিকিউ তো খুব বেশি আসে না। টেকনিকটা হচ্ছে গুণ করে দেখতে হয় কোনটার জন্য মান শূন্য হয়, ঠিক আছে? ওকে, যেমন আমাকে এখানে বলছে পি এত হলে দেখাও যে পি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স, বরিশাল বোর্ড 21-এ আসছে, দেখাইতে বলছে, এটা সিকিউতে আসছে। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখতে হবে যে কতবার এটাকে গুণ করলে শূন্য হয়। তাহলে পি স্কোয়ার, পি যেহেতু দেওয়া আছে, পি স্কোয়ার বের করি আমরা। পি স্কোয়ার যদি শূন্য না হয় তখন আমরা পি কিউব করব। গুণ করতে করতে থাকতে থাকতে দেখা লাগবে আলটিমেটলি কখন শূন্য হয়। এটা গুণ করো, গুণ করতে করতে থাকলে দেখো কখন শূন্য হয়। পি স্কোয়ার যদি শূন্য শূন্য না পাও তখন পি কিউব করে ফেলবা, ঠিক আছে? তাহলে গুণ করো, এই যে গুণ করো, 3 3 9 প্লাস 3 3 -9, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস চিহ্ন। আবার এখানে 3 3 9 আর 3 3 -9, আবার এটা দিয়ে গুণ করো, -3 3 -9 আর -3 3 মাইনাস মাইনাসে প্লাস 9, আবার 3 3 -9 মাইনাস মাইনাসে প্লাস 9, সব তো জিরো হয়ে যাচ্ছে। যেহেতু জিরো চলে আসছে, পি স্কোয়ার সমান 0 চলে আসছে, সো পি হলো একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি পি স্কোয়ার 0 না আসতো তখন পি কিউব করতাম। পি কিউব কিভাবে করে? পি স্কোয়ারের সাথে আরেকটা পি গুণ করতাম। তাহবিদা বলছে পোল দেন। শোনো বাবারা, তোমরা নতুন উঠছো ইন্টারমিডিয়েটে, হ্যাঁ, এখন কিছু জিনিস একটু জানা থাকতে হবে তোমাদের। ইন্টারের পড়ালেখা কিন্তু এসএসসির পড়ার মতো না। এসএসসিতে যেমন ক্লাসের মধ্যে আলতু ফালতু কাজ করছো, মোবাইল সামনে ধরে রাইখা বান মানুষের সাথে গল্প করছো, ইন্টারমিডিয়েট এরকম না। ইন্টারমিডিয়েট কোনো খেলার জায়গা না যে তোমাকে পোল দিতে হবে। পোল দিয়ে লাইফে কি লাভ বলো আমাকে? ম্যাথ করা শিখো। ওই যে অনেকজন বলতেছে ঘুম পাচ্ছে, তুমি ঘুম পাচ্ছে ঘুমায় যাও, এখানে কোশ্চেন করার কি দরকার? কোশ্চেন করে অন্যজনকে কেন ডিস্টার্ব করছো বাবা? কথা কি বুঝতে পারছো? অঙ্ক করা শেখো। যদি কারো কাছে মনে হয় আমার ঘুম পাচ্ছে, আমার অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, ক্লাসের থেকেও ইম্পর্টেন্ট কাজ যদি তোমার থাকে তুমি সেটা করো, কিন্তু এই যে ক্লাসে আজে বাজে কমেন্টস করে কখনো টাইম নষ্ট করবা না, ঠিক আছে? ওকে, উদ্ঘাতিক বা ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলে? উদ্ঘাতিক বা অভেদঘাতী ম্যাট্রিক্স, যে কোনো একটা ডেফিনেশন আসতে পারে। ইংলিশ হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স হলো যে ইনভলিউটরির মধ্যেই আসলে ডেফিনেশনটা দেয়া আছে।
ইনভ্যালিডারি শুরু হয়েছে কি দিয়ে? আই দিয়ে। তার মানে এ স্কোয়ার সমান সমান আই যখন হবে তখনই সেটাকে এ ম্যাট্রিক্সকে বলা হবে ইনভ্যালিডারি ম্যাট্রিক্স। এ স্কোয়ার সমান সমান আই যখন হবে, আই ওই যে ইনভ্যালিডারির আই, আই ম্যাট্রিক্স মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তখন আমরা সেটাকে বলবো উদ্ঘাতিক বা অভেদঘাতিক। এই যে অভেদঘাতী, অভেদ কথাটা আছে, তাহলে এ স্কোয়ার সমান সমান আই হবে। সো এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, এটার এ স্কোয়ারটা বের করে ফেলো, তাহলেই দেখবা তুমি এটা আই হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি আই হয় তখনই আমরা সেটাকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। এগুলো চেনার কোনো উপায় নাই, দেখে কখনোই চেনা যায় না, গুণ করার পরে দেখতে হবে। তাহলে দেখো গুণ করে ফেলো, তাহলে এই যে 4 এ 4 16 মাইনাস 3 5 15, 3 4 12 মাইনাস 3 4 মাইনাস 12, আর 4 5 মাইনাস 20 মাইনাস মাইনাসে প্লাস 4 5 20, 3 5 মাইনাস 15 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16। সো দেখো চলে আসছে 16 মাইনাস 15 1 0 0 1 আই। তাহলে এ স্কোয়ার সমান সমান যদি আই চলে আসে তখন আমরা বলবো এ হলো একটা অভেদ ঘাতী ম্যাট্রিক্স, মানে এ স্কোয়ার সমান আই। তাহলে আমরা এখানে তিনটা আমরা ডেফিনেশন শিখলাম। তিনটা ডেফিনেশন কিন্তু খুবই কনফিউজিং তিনটা ডেফিনেশন, ভালো করে একটু মনে রাখি। তিনটা ডেফিনেশন কি কি? একটা আইডেমপোটেন্ট, নীলপোটেন্ট, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার দরকার না, এটা মনে থাকবে। একটা হচ্ছে আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট মানে হচ্ছে সমঘাতী, এ স্কোয়ার সমান এ হলে সেটাকে বলা আইডেমপোটেন্ট। নীলপোটেন্ট কোনটা? নীলপোটেন্ট হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হলে সেটাকে বলা হয় নীলপোটেন্ট। নীল, নীল বানানো ফেলা মানে কি? জিরো বানানো ফেলা। নীল, নীলের মধ্যে আছে, নীল করা মানে কি বলো? জিরো। সো নীলপোটেন্ট মানে হচ্ছে 0 হবে, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হবে। এটা এ স্কোয়ার সমান 0 হতে পারে, এ কিউব সমান 0 হতে পারে। তো এর উপর যত পাওয়ার দিলে 0 হয় সেটা সূচক হচ্ছে তত। তাহলে একটা হলো আইডেমপোটেন্ট নীলপোটেন্ট, একটা হলো আইডেমপোটেন্ট সমঘাতী ম্যাট্রিক্স নীলপোটেন্ট, এবং হলো ইনভলিউটরি। ঠিক আছে, ইনভলিউটরি। তাহলে কি কি শিখলাম? তিনটা মনে রাখবা, আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট, নীলপোটেন্ট, আরেকটা কি? ইনভলিউটরি। আইডেমপোটেন্টের বাংলা কি? সমঘাতী। নীলপোটেন্টের বাংলা কি বলো? নীলপোটেন্টের বাংলা কি? শূন্যঘাতী। নীল বানায় ফেলে, শূন্যঘাতী বানায় ফেলে। আর ইনভলিউটরি হচ্ছে অভেদক বা উদ্ঘাতিক, উদ্ঘাতিক বা অভেদঘাতিক। হ্যাঁ, তো এখানে ডেফিনেশন কোনটা? আইডেমপোটেন্টের ডেফিনেশন সমঘাতী মানে সমান হয়, তাহলে এ স্কোয়ার সমান এ হবে, সম মানে সমান, মানে এ স্কোয়ার সমান এ, ওই এ কে রিপিট পাবো। নীলপোটেন্ট শূন্যঘাতী হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এন সমান সমান শূন্য হয়ে যাবে। আর আইডেমপোটে এই ইনভলিউটরি উদ্ঘাতিক বা অভেদঘাতিক, অভেদঘাতিক মানে কি? এ স্কোয়ার সমান আই হবে, সেটা হচ্ছে অভেদঘাতিক। মনে থাকবে, আইডেমপোটেন্ট আর ইনভলিউটরি এই দুটার মধ্যে খুব ভালো করে মনে রাখবা। আইডেম, আইডেম মানে মোটামুটি সেম টাইপের, সমঘাতী, এ স্কোয়ার সমান এ। আর ইনভলিউটরি বা উদ্ঘাতিক বা অভেদঘাতিক, অভেদ মানে এ স্কোয়ার সমান আই হবে। অভেদক ম্যাট্রিক্স আর অভেদঘাতী ম্যাট্রিক্সে কি না, কি সব কথাবার্তা বলে। অভেদক ম্যাট্রিক্স কোনটা? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আই ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আই ম্যাট্রিক্স। এই যে এইটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এটা I2। আর অভেদ ঘাতী হচ্ছে কোন এ ম্যাট্রিক্স, যদি এ স্কোয়ার সমান সমান আই হয় তখন ওই এ কে বলা হয় অভেদ ঘাতিক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স অভেদ ঘাতী ম্যাট্রিক্স এক জিনিস না। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আরো কিছু জিনিস দেখবো এখন একটু। সাব ম্যাট্রিক্স কাকে বলে? সাব ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স থেকে যখন আমরা ভেঙে ভেঙে কোনো ম্যাট্রিক্স নেই সেটাকে বলা হয় সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। যেমন এখানে একটা ম্যাট্রিক্স ছিল, এটা 3x3 মাত্রা ম্যাট্রিক্স ছিল। আমি যদি এখান থেকে বলি আমি শুধু এই চারটা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, এরকম একটা ম্যাট্রিক্স বানাবো, 1 2 4 5 এরকম একটা ম্যাট্রিক্স বানাইলাম। মনে করো এখান থেকে এই চারটা উপাদান নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স বানাইলাম। আমরা এখান থেকে যে কোনো, মনে করো একটা বি ম্যাট্রিক্স বানাইলাম, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে এর সাব সাব ম্যাট্রিক্স। আমি যদি বলি আমি সি ম্যাট্রিক্স বানাবো শুধুমাত্র 7 8 9 কে নিয়ে, 7 8 9 কে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাইলাম। এগুলো হচ্ছে প্রত্যেকটা সাব ম্যাট্রিক্স। মানে কোন একটা বড় ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বা অনেকগুলো সারি অনেকগুলো কলাম নিয়ে যদি আমরা ম্যাট্রিক্স বানাই সেগুলোকে আমরা বলবো সারি, কি বলে, এগুলো প্রত্যেকটা হচ্ছে সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। এটা নরমাল জিনিস। এখন আমাদের একটু 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 জটিলের দিকে আমরা যাব ম্যাট্রিক্সের ডেফিনেশনের মধ্যে, সেটা হলো জটিল ম্যাট্রিক্স কাকে বলে। তোমরা মনে হয় শিখে আসছো, এই জিনিসগুলো জানো কিনা আমাকে একটু বলো তো দেখি। আই এর ভ্যালু হচ্ছে √/-1। যারা জটিল সংখ্যাতে একটু ধারণা নিয়েছো তারা এটা জানো কিনা, এটা একটু আমাকে বলো। এই যে আই এর ভ্যালু √/-1, এটা কি জানো?
এই আই কে বলা হয় জটিল সংখ্যা, রুটের মধ্যে নেগেটিভ, সেটাকে আমরা জটিল সংখ্যা বলি। এগুলো জানি কিনা আমরা? আচ্ছা, যদি আমরা জানি, যদি না জেনে থাকি কোনো সমস্যা নেই, একটু জেনে নেই। √-1 এটার ভ্যালু হচ্ছে আই, ইমাজিনারি নাম্বারের এখান থেকে আই চলে আসছে। তাহলে আই সমান -1, তাহলে আই স্কোয়ার সমান সমান হবে কত? দেখো তো কি, আই স্কোয়ারের মান -1 হবে। এই দুটো নাম্বার একটু মনে রাখো, যে আই স্কোয়ারের ভ্যালু -1 এবং আই এর ভ্যালু হচ্ছে √-1। এগুলো আমরা জটিল সংখ্যায় পড়বো, টেনশন নেওয়ার কিছু নাই। এবং জেড কে বলা হয় একটা জটিল সংখ্যা, খেয়াল করে দেখো, জটিল সংখ্যা। জটিল সংখ্যা কোনটা? মনে করো যে 2+i, মানে a+ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। a+ib, a এবং b হচ্ছে বাস্তব। কেমন হতে পারে সেটা? 2+3i, এটাকে বলা হয় জটিল সংখ্যা। মানে একটা বাস্তব অংশ থাকবে আর আই সংবলিত একটা পার্ট থাকবে, এগুলোকে বলা হয় জটিল সংখ্যা। এই সংখ্যার যদি আমরা অনুবন্ধী জটিল সংখ্যার কথা চিন্তা করি, অনুবন্ধী, অনুবন্ধী মানে হচ্ছে আই এর আগের চিহ্ন চেঞ্জ, মনে থাকবে। অনুবন্ধী জটিল সংখ্যা মানে 2+3i এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2-3i। আই এর আগের চিহ্ন চেঞ্জ হয়ে গেলে সেটাকে অনুবন্ধী বলা হয় বা কনজুগেট বলা হয়। অনুবন্ধী বলা হয় বা কনজুগেট বলা হয়। আমার কথা কি বোঝা গেল? তাহলে জটিল সংখ্যার এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। আই এর মান হচ্ছে √-1, আই যেখানে থাকে সেটাই হচ্ছে জটিল, সেটাই হচ্ছে জটিল। এবং আই স্কোয়ারের মান -1, এটা মনে রাখবো। আই সংবলিত জিনিসকে আমরা বলবো জটিল। সো জটিল ম্যাট্রিক্স কাকে বলে তাহলে? জটিলের ইংলিশ হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি জটিল সংখ্যা দেখা যায়, মানে আই যদি কোথাও দেখা যায়, সেটাকে আমরা বলবো জটিল ম্যাট্রিক্স। এই যে দেখো, এই যে একটা ম্যাট্রিক্স 2, 5+i, 2+i, -i, তাহলে কি দেখতে পাচ্ছ এখানে? দেখো তো দেখি, এই যে কি দেখা যাচ্ছে এখানে? আই আছে না? এই যে আই আছে না? আই আছে না? আই থাকা মানে সেটাকে জটিল ম্যাট্রিক্স বলবো। এতক্ষণ পর্যন্ত কোনো ম্যাট্রিক্সে কিন্তু আই ছিল না, কিন্তু এখন কিন্তু আই চলে আসছে। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি আই দেখো, ছোট হাতের আই, তাহলেই ভাববা সেটা জটিল ম্যাট্রিক্স। মনে থাকবে? ওকে, এটা একটা জটিল ম্যাট্রিক্স কারণ এখানে আই আছে। ওকে, ভালো কথা। আচ্ছা, তারপরে আমরা শিখবো কি? তারপর আমরা শিখবো অনুবন্ধী ম্যাট্রিক্স। ওই যে বললাম, কোন একটা জটিল ম্যাট্রিক্স যদি হয়, সেটাকে অনুবন্ধী করবো মানে ওই যে এর উপরে এরকম একটা বার চিহ্ন দিব, সেটাকে অনুবন্ধী করা বলা হয়। এই যে এর উপরে একটা বার চিহ্ন আছে, কি চিহ্ন আছে? বার চিহ্ন আছে। তাহলে অনুবন্ধী করতে গেলে কি করে দেবো? এ যদি এরকম জটিল ম্যাট্রিক্স হয়, এটাকে যদি অনুবন্ধী করতে চাই, তাহলে আয়ের আগের চিহ্নগুলো পরিবর্তন করে দিব। জাস্ট কি চিহ্ন পরিবর্তন করে দিব? আয়ের আগের চিহ্ন। দেখো, এখানে আয়ের আগে প্লাস ছিল, এখানে আয়ের আগে মাইনাস হয়েছে। এখানে আয়ের আগে প্লাস ছিল, এখানে আয়ের আগে মাইনাস হয়েছে। এখানে আয়ের আগে মাইনাস ছিল, এখানে আয়ের আগে প্লাস হয়ে গেছে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স থেকে যদি জটিল ম্যাট্রিক্স বানাই, জটিল ম্যাট্রিক্সকে যদি আমরা কনজুগেট করতে চাই, মানে অনুবন্ধী করতে চাই, তাহলে জাস্ট আই এর আগের চিহ্ন চেঞ্জ করে দেব। আমি আরেকটা एग्जांपल দেই, খেয়াল করো। মনে করো এখানে আছে 1+i, এখানে আছে 5, এখানে আসছে যে 2+i, এখানে মনে করো আছে যে, সাপোজ ধরো যে শুধু i আছে। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ছিল, এটাকে আমরা কনজুগেট করতে চাচ্ছি। কনজুগেট মানে এ পূরক। হ্যাঁ, এই যে এর উপরে এই বার চিহ্ন দেওয়া মানে এটাকে কনজুগেট করা বলে। তাহলে কনজুগেট করতে গেলে কি করে দিব? শুধু আই এর আগের চিহ্ন চেঞ্জ করে দিব। এখানে 1+i ছিল, এটাকে লিখবো 1-i। এখানে 5 ছিল, এখানে কোনো i নাই, সো 5 5 এর মতোই থাকবে। এখানে 2+i, i এর আগের চিহ্ন চেঞ্জ হবে, হয়ে যাবে 2-i, আর এটা i এর আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -i হয়ে গেল। এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। আমরা কি বুঝতে পেরেছি? অনুবন্ধী ম্যাট্রিক্স কি বুঝতে পেরেছি? যোগ বিয়োগের একটা एग्जांपल গত দিনে দেওয়া হয়েছে মোহাম্মদ। একদিনের ক্লাস আরেক দিনে করানো হয় না, শিখতে এটা হয় না। আপনার আগের ম্যাথটা ভুল হয়েছে, যদি ভুল হয় তুমি ঠিক করে নিও। তাহলে কোন একটা ম্যাট্রিক্সে আই থাকলে সেটাকে জটিল ম্যাট্রিক্স বলবো, আর সেটাকে কনজুগেট করার জন্য আই এর আগের চিহ্নগুলো চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, সো আমাদেরকে এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দেখি সিলেট বোর্ড 2023-এ আসা একটা প্রশ্ন, যে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নিচের কোনটি? বলতে পারবো কিনা দেখো। অনুবন্ধী করার জন্য কি করে দিব? শুধু আই এর আগের চিহ্ন চেঞ্জ করে দিব। এখানে 2 ছিল, সো 2 এর আগে কোনো চেঞ্জ হবে না। 3 - 2i, এটা হয়ে যাবে 3 + 2i। এটা 1 + 2i হয়ে যাবে 1 - 2i। আর এখানে i - 2, এটা হয়ে যাবে কত? i এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে -i - 2, -i - 2 হয়ে যাবে। i এর আগে চিহ্ন চেঞ্জ হবে, 2 এর আগে কিন্তু -2 হবে না। অনেকেই কিন্তু ভুল করবে, অনেকেই করবে কি জানো? এখানে i + 2 লিখবে, i + 2 কিন্তু এখানে লেখা যাবে না। অনুবন্ধী মানে i এর আগের চিহ্ন চেঞ্জ। তাহলে i এর আগে প্লাস আছে, এখানে i এর আগে হবে মাইনাস, 2 এর আগে যা ছিল তাই থাকবে, -i - 2 হবে, -i - 2 হবে। তাহলে 2, 3 + 2i, 1 - 2i, -i - 2, D number is the correct answer. D, D is the correct answer. D is the correct answer. অনেকেই ভুল করবে, যেটা করবে কি জানো? এই যে অনেকেই গাধা করে ফেলছে, যে i + 2 কে आंसर দিচ্ছ তোমরা।
ওই যে 1 নাম্বার যেটা লিখছিলাম i+2 কে ধরে যে অ্যানসারটা যেটা ভুল অ্যানসার সেটা কতে দেয়া থাকে, এ তে দেয়া থাকে, ঠিক আছে? ভুল অ্যানসারটা তুমি যেটা ভুল করবা সেটা সবসময় এ তে দেয়া থাকে, সাবধান। অনুবন্ধী করতে গেলে আই এর আগের চিহ্ন চেঞ্জ করতে হয়, বাস্তবের আগে না, আই এর আগের চিহ্ন চেঞ্জ করতে হয়। ম্যাট্রিক্সের ভাগ হয় কিনা, হ্যাঁ ম্যাট্রিক্সের ভাগ হয়, কিন্তু সেটা গুণের মতো করে হয়, ওটা আমরা পরে দেখবো, আপাতত গুণ শিখি। ওকে, এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের নাম শিখবো, একটা হচ্ছে হার্মেশিয়ান আর একটা হচ্ছে স্কিউ হার্মেশিয়ান, গুরুত্বপূর্ণ খুবই। এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের নাম শিখবো। গতদিনে আমরা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের নাম শিখে আসছিলাম, মনে আছে? সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নাম মনে আছে কি? সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক মনে আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্স ছিল, সেটাকে যদি ট্রান্সপোজ করে আমরা সেম ম্যাট্রিক্সটাই রিপিট পাই, সেটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করে সেম ম্যাট্রিক্সটা রিপিট পাইলে সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। কিভাবে? আমরা বলেছিলাম 1 2 3 4 -5 7 এরকম যদি থাকে তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার উপায় কি ছিল, মনে আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার উপায় কিরকম ছিল? এই প্রধান কর্ণ বরাবর যা ছিল থাক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এই প্রধান কর্ণ বরাবর যা ছিল থাক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। উপরের ট্রায়াঙ্গেল আর নিচের ট্রায়াঙ্গেল হবে দর্পণ প্রতিবিম্ব। এখানে 7 ছিল, এখানে 7 হবে, এখানে -5 ছিল, এখানে -5 আসবে, এখানে 4 ছিল, এখানে 4 আসবে। এটাকে ট্রান্সপোজ করে দেখো, আবার ওটাকেই রিপিট পাবা। চেনার উপায়টা কি মনে আছে? পজিশন বিপরীত, এটা সেম, এই কোণা সেম, এটা সেম, এটা হচ্ছে সিমেট্রিক। এ ট্রান্সপোজ সমান এ হলো সিমেট্রিক। আচ্ছা, স্কিউ সিমেট্রিক কোনটা ছিল? বি প্রতিসম যেটাকে বলছিলাম। স্কিউ সিমেট্রিক কোনটা? কোন একটা ম্যাট্রিক্স সেটাকে ট্রান্সপোজ করে যদি আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে সেম ম্যাট্রিক্সটা রিপিট পাই, সেটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক। এ ট্রান্সপোজ করে সেটাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, গুণ করলে যদি এ কে রিপিট পাই সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। কিরকম কথা ছিল? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য অবশ্যই প্রধান কর্ণ বরাবর 0 হইতে হবে, আদারওয়াইজ হবে না। স্কিউ সিমেট্রিকের জন্য প্রধান কর্ণ বরাবর 0 থাকতে হবে। আর বাকি যে উপাদানগুলা, এখানে 1 -2 এখানে 5 দিলাম, এই কর্ণের বরাবর যেটা হয়, এখানে এখানে সেম জিনিস থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, কারণ এখানে মাইনাস চিহ্ন ছিল, এই জন্য এখানে 1 ছিল, এখানে -1 আসবে, এখানে -2 এখানে +2 হবে, আর এখানে 5 এখানে হবে -5। সো এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। মনে আছে? কর্ণ বরাবর 0, স্কিউ সিমেট্রিকের জন্য মাস্ট কর্ণ বরাবর 0 হইতে হবে, এটা খুব ভালো করে মনে রাখবা। আর এখানে এখানে একই ভ্যালু কিন্তু চিহ্ন চেঞ্জ। সিমেট্রিক স্কিউ সিমেট্রিক আমরা শিখেছিলাম। আজকে ওরকমই আমরা দুটো ম্যাট্রিক্স শিখব, আর শিখে আমাদের ক্লাসটা শেষ করে দিব। হার্মেশিয়ান, স্কিউ হার্মেশিয়ান দুটো ম্যাট্রিক্সের নাম শিখব। কি ম্যাট্রিক্স? খুবই জটিল দুটো কনসেপ্ট। জটিল না, অ্যাকচুয়ালি খুবই সিম্পল, বাট তোমরা জটিল করে ফেলো। আমি তোমাকে শিখাই দেবো, টেনশন নেওয়ার কিছু নাই। হার্মেশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? হার্মেশিয়ান ম্যাট্রিক্স হলো কোন একটা ম্যাট্রিক্সকে, ওই যে উপরে চিহ্ন দিছো মানে কনজুগেট, ওই যে উপরে চিহ্ন মানে কনজুগেট করার পরে যদি ট্রান্সপোজ করো, করার পরে যদি সেম জিনিস রিপিট পাও, সেটাকেই বলা হবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কি বলেছি বলো? কনজুগেট করে যদি ট্রান্সপোজ করো, করে যদি সেম জিনিস রিপিট পাও, তাহলে সেটাকে বলা হবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এখানে যদি উল্টা কাজ, যেহেতু দুটো কাজ, তুমি যদি বলে চাচ্ছু আমি আগে ট্রান্সপোজ করব, তারপরে আবার আমরা এটার কনজুগেট করব, একই জিনিস, হ্যাঁ কোনো সমস্যা নাই। কনজুগেট করে ট্রান্সপোজ করতে পারো, অথবা ট্রান্সপোজ করেও কনজুগেট করতে পারো, আবার ওই এটাই রিপিট পাবা, সেটাই হবে আমাদের হার্মেশিয়ান ম্যাট্রিক্স। সেটাই হবে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আর 9 বস, এই যে এটা করে শেষ করে দিব, এটা করে শেষ করে দিব, জাস্ট মনে রাখো এটা। গতদিনের পড়া রিপিট করছি তো, এই জন্য তোমার কাছে কঠিন লাগতেছে। এটা একটু দেখো, এই জনি রায়, এটা দেখো, কনজুগেট করে ট্রান্সপোজ করবো। দেখো এ ম্যাট্রিক্স যেটা ছিল, এটাকে কনজুগেট করো তো কত আসবে? দেখো এ ছিল, এটাকে কনজুগেট করতেছি, কনজুগেট করলে কত আসবে? কনজুগেট মানে গায়ের আগের চিহ্ন চেঞ্জ, সিম্পল 7। এটা 2 + 7i ছিল, এটা হবে 2 - 7i। 2 - 7i ছিল, এটা হবে 2 + 7i। আর এখানে 6 ছিল, 6 দিয়ে দিলাম, এটা হলো কনজুগেট করলাম। এখন এটা ট্রান্সপোজ করো, তাহলে এই যে কনজুগেট করেছিলা সেটা আবার ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ তো মনে আছে নাকি? কলাম সারি হয়, সারি কলাম হয়, তাহলে এই যে 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বানায় ফেলো, 7। আর এখানে 2 - 7i ছিল, এটাকে আমরা কলামে নিয়ে আসলাম। এই যে 1 নম্বর সারিটা 1 নম্বর কলাম হয়ে গেল। 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম বানাও, তাহলে 2 + 7i, আর এটা হয়ে গেল 6। দেখো তো, কনজুগেট করার পর ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাইলা, সেটা প্রথম ম্যাট্রিক্সে কিনা 7, 2 + 7i, 2 - 7i 6, তার মানে এ কে রিপিট পেয়ে গেছো। সো এ ইজ এ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। সো এ হলো একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স।
এই হলো হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কনজুগেট করে ট্রান্সপোজ করেছো। তুমি যদি উল্টা কাজটা করতা, ট্রান্সপোজ করার পরে যদি কনজুগেট করতে একই আসতো। কনজুগেট করার পরে যদি ট্রান্সপোজ করো তাইলেও একই আসবে। ঠিক আছে, চিনবা কিভাবে, এটা হচ্ছে এখন ফ্যাক্ট। আমি এটা এক দেখায় চেনা যায়, আমি তোমাকে এখন বলে দিচ্ছি। এক দেখায় এটা চিনবা কিভাবে, আমি তোমাকে এখন চেনা শিখাই। কোন একটা ম্যাট্রিক্স এক দেখাই তুমি কিভাবে চিনবা যে এটা হার্মেশিয়ান কিনা, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কত ছিল? 7 6 ছিল, এখানে ছিল 2 + 7i, এখানে ছিল 2 - 7i। খেয়াল করে দেখো, এক দেখায় কিভাবে চিনবো, খুব ভালো করে খেয়াল করবা। এই যে প্রধান কর্ণ তো এটা ছিল, তাই না? এই প্রধান কর্ণ যেটা ছিল, এই বরাবর শুধু বাস্তব জিনিস থাকবে, কোনো আই সংবলিত জিনিস থাকবে না। কি বলছি? এই প্রধান কর্ণ বরাবর কোনো আই জাতীয় জিনিস থাকবে না, এটা হবে বাস্তব। বাস্তব মানে আই ছাড়া বাকিগুলা। আর দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল থাকবে, এটা 2/2 এর জন্য ট্রায়াঙ্গেল বোঝা যাচ্ছে না। আর এখানে একটা ট্রায়াঙ্গেল থাকে, এই যে ট্রায়াঙ্গেল দুইটা, এই দুটা হবে কনজুগেট বা অনুবন্ধী। এই দুটো হবে পরস্পরের কনজুগেট বা অনুবন্ধী। প্রধান কর্ণ বরাবর থাকবে বাস্তব, আর এখানে এখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে পরস্পরের কনজুগেট। কনজুগেট মানে এটা কি বলে, কমপ্লেক্স কনজুগেট, মানে আয়ের আগের চিহ্ন চেঞ্জ, বাংলা কথা যেটা। এখানে এখানে যেটা থাকবে সেটা কনজুগেট, মানে কি বুঝেছি? আয়ের আগের চিহ্ন চেঞ্জ। এটাকে কমপ্লেক্স কনজুগেট বলে, আয়ের আগে চিহ্ন চেঞ্জ। আমি তোকে এখন এক্সাম্পল দিই একটা, তাহলে তুমি মোটামুটি বুঝতে পারবা। তাহলে প্রধান কর্ণ বরাবর থাকবে কি? বাস্তব। আর উপরে ট্রায়াঙ্গেল, নিচে ট্রায়াঙ্গেলে কি থাকবে? দেখো এখন ভালো করে দেখবা। 1 5 0 দিলাম, এখানে এখানে বাস্তব থাকলো, খুব ভালো কথা। এখানে লিখতেছি 2 1 + i 3i, এখানে এখানে 3i দিলাম না? ওকে, আমি এই ম্যাট্রিক্সটাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলতে চাচ্ছি। খেয়াল করে ভালো করে দেখবা, এই ম্যাট্রিক্সটাকে হার্মেশিয়ান বলতে চাচ্ছি। হার্মেশিয়ান বলার জন্য কি হইতে হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলো বাস্তব হইতে হবে, বাস্তব আছে, মানে কোনো আই নাই। আই ছাড়া যে কোনো কিছু থাকতে পারে, সবগুলো 0 হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এখন আমরা কি করব দেখো, এটা যদি হার্মেশিয়ান হইতে হয় তাহলে কি হইতে হবে? এখানকার একটা ত্রিভুজ এবং এখানকার একটা ত্রিভুজ, এই তিনটা যেন কি হতে হয়? আয়ের আগের চিহ্ন চেঞ্জ হয়। ভালো করে খেয়াল করে দেখো, এখানে 2 আছে, এখানে কত বসবে দেখি, বলো তো দেখি, এই বক্সের মধ্যে কত বসবে? তাহলে আয়ের আগের চিহ্ন চেঞ্জ, এটা এটা সমান, এই কোণারটা এই কোণারটার সাথে যাবে এবং এটার সাথে এটা যাবে। এটার মধ্যে কত বসবে দেখি, বলো। এটা যদি হার্মেশিয়ান বলতে চাই, আয়ের সহগ সমান হইতে হবে। তাহলে এখানে যেহেতু আই নাই, 2 বসবে, এখানে কোনো সমস্যা নাই। ওকে, তারপর এখানে 1 + i আছে, এটার কনজুগেট বসবে এই জায়গাটায়, আয়ের আগের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে 1 + i ছিল, এটা হয়ে যাবে 1 - i। আর এখানে 3i ছিল, এই জায়গায় কত বসবে? এখানে বসবে -3i, আয়ের আগের চিহ্ন চেঞ্জ। আমরা বুঝতে পেরেছি কিনা? তাহলে এটাকে হার্মেশিয়ান বলতে পারবো। হার্মেশিয়ানটাকে ক্লিয়ার? আমরা প্রধান কর্ণ বরাবর বাস্তব, আর উপরের ট্রায়াঙ্গেল নিচের ট্রায়াঙ্গেল গুলো হবে কমপ্লেক্স কনজুগেট, মানে আয়ের আগের চিহ্ন পরিবর্তন, আয়ের আগের চিহ্ন পরিবর্তন, আয়ের আগের চিহ্ন পরিবর্তন। দেখে কি বুঝতে পারবো? এটাকে ট্রান্সপোজ করার পরে কনজুগেট করো, দেখবা মিলে যাবে, বা কনজুগেট করে ট্রান্সপোজ করো, মিলে যাবে। এক্স্যাক্টলি, হার্মেশিয়ান শেষ করে ফেললাম আমরা। এরপরেরটা দেখবো আমরা স্কিউ হার্মেশিয়ান। এরপরেরটা দেখবো বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এটা ওই যে সিমেট্রিকের মতোই। কি করব? ওই যে কনজুগেট করে ট্রান্সপোজ করে নেগেটিভ দ্বারা গুণ করব, অথবা আমরা কি করতে পারি? ট্রান্সপোজ করে তারপরে সেটা কনজুগেট করে তারপরে তার আগে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে পারি। একই কথা, কনজুগেট ট্রান্সপোজ যে কোনো একটা আগে করতে পারি, সেটাকে আমরা বলবো স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এই যে এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছিলে, এটা হচ্ছে একটা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কিভাবে দেখো, এই যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল, এটাকে আমরা কি করব? ফার্স্টে কনজুগেট করি, মনে করো, কনজুগেট করো। কনজুগেট মানে আয়ের আগের চিহ্ন চেঞ্জ। তাহলে এটা 0 0ই থাকবে, এটা 1 + i ছিল, এটা 1 - i হয়ে যাবে, 3 + 2i হয়ে যাবে। তাহলে এটা -1 - i হয়ে গেল, আর এটা 0 0ই ছিল, আর এখানে হয়ে গেল 4 - i, আর এটা -3 - 2i ছিল, এটা -3 + 2i হবে, আয়ের আগের চিহ্ন চেঞ্জ। এখানে -4 - i হবে, আর এখানে 0 ছিল 0 হবে। এটাকে ট্রান্সপোজ করো, এখন কনজুগেট করে ফেলছো, এটা ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে এই সারি কলামে চলে আসবে 0 1 - i, আর এটা চলে আসবে 3 + 2i, আর -1 - i 0, আর এটা 4 - i, আর এটা -3 + 2i -4 - i 0। এটাকে এখন মাইনাস চিহ্ন দ্বারা গুণ করো, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করো। আমি গতদিনে মনে হয় বলে আসছিলাম,
কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা কিছু দ্বারা গুণ করা মানে সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, এই মাইনের জন্য সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, তাহলে জিরোর সাথে গুণ করলে জিরোই হবে। -1 মাইনাস আই এর সাথে যদি মাইনাস জিরো দ্বারা গুণ করো তাহলে এটা 1 প্লাস আই হয়ে যাবে, আর এটা গুণ করলে হবে যে 3 মাইনাস 2i, 1 মাইনাস আই হয়ে যাবে -1 প্লাস আই, এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 4 প্লাস আই, আর এটা হয়ে যাবে -3 মাইনাস 2i, এটা হয়ে যাবে -4 প্লাস আই, আর এটা হয়ে যাবে 0। দেখো তো মিলছে কিনা এটার সাথে ওটা? ম্যাট্রিক্স কোনটা ছিল? 0 1 প্লাস আই 3 মাইনাস 2i, -1 প্লাস আই 0 4 প্লাস আই, -3 মাইনাস 2i, -4 প্লাস আই 0, তার মানে এ ম্যাট্রিক্সই চলে আসছে। তার মানে দেখো কনজুগেট করে ট্রান্সপোজ করে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করছো, আবারও এ ম্যাট্রিক্সে রিপিট পাইছো, সো এ হচ্ছে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। মাইনাস দিয়ে কেন গুণ করা হয়েছে, কেন ডেফিনেশনই এটা, স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ডেফিনেশনই এটা। ডেফিনেশনই বলা হয়েছে যে কনজুগেট করে ট্রান্সপোজ করে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, গুণ করে যদি আমরা এ ম্যাট্রিক্সকে রিপিট পাই তাহলে আমরা তখন সেটাকে বলবো স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এখন এটা চিনবো কিভাবে, আমি চেনাটা এক উপায়ে বলে দিচ্ছি। দেখো একবারে চিনবো কিভাবে, ভালো করে খেয়াল করে দেখবা। আমি একবারে কিভাবে চিনবো যে এই ম্যাট্রিক্সটা স্কিউ হার্মেশিয়ান কিনা, এটা চেনার উপায় কি, ভালো করে খেয়াল করবা। এটা প্রধান কর্ণ যেটা ছিল, এই যে প্রধান কর্ণ, এই বরাবর কি থাকবে, হার্মেশিয়ানে এই বরাবর ছিল বাস্তব, আর স্কিউ হার্মেশিয়ানে এই বরাবর কি থাকবে, শূন্য থাকবে অথবা শুধু আই থাকবে, শুধু আই যুক্ত টার্ম থাকবে। শুধু এখানে আই থাকলেও কোনো সমস্যা ছিল না, 2i 3i 4i এরকম জিনিস থাকবে। এই বরাবর শূন্য থাকবে অথবা আই থাকবে, 10 মিনিট, এই বরাবর শূন্য থাকবে অথবা আই যুক্ত টার্ম থাকবে প্রধান কর্ণ বরাবর। ওকে, প্রধান কর্ণ যেটা ছিল, প্রধান কর্ণ যেটা ছিল এই যে এইটা, প্রধান কর্ণ বরাবর শূন্য থাকবে অথবা আই থাকবে, কিন্তু স্কিউ সিমেট্রিকে কিন্তু শুধু শূন্য থাকতে হবে, এখানে আই থাকা যাবে না। স্কিউ সিমেট্রিকে বলছি, স্কিউ হার্মেশিয়ানে শূন্যও থাকতে পারে আইও থাকতে পারে, আই যুক্ত টার্মও থাকতে পারে। ওকে, আর এখানে যে উপরে একটা আমরা কি দেখতে পাই, উপরে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাই, নিচে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাই, এরা হবে পরস্পরের রিয়াল কনজুগেট। কি কনজুগেট বলেছি, মানে কনজুগেট বলতে আমরা নরমালি আয়ের আগের চিহ্ন বুঝি, কিন্তু এখানে রিয়াল কনজুগেট আমরা এটাকে বলছি। রিয়াল কনজুগেট মানে বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ। কি বলেছি দেখো, হার্মেশিয়ানে কি ছিল, হার্মেশিয়ানে এই বরাবর বাস্তব ছিল, আর এখানে এখানে আয়ের আগের চিহ্ন চেঞ্জ ছিল। স্কিউ হার্মেশিয়ানে কি হবে, এই বরাবর আই যুক্ত থাকবে অথবা 0 থাকবে, আর এখানে এখানে কি হবে, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ হবে, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ হবে। খেয়াল করে দেখো এখানে আছে 1 প্লাস আই, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ মানে 1 এর আগে শুধু চিহ্ন চেঞ্জ হবে, আয়ের আগে চিহ্ন চেঞ্জ না, কিন্তু এই জন্য এটাকে রিয়াল কনজুগেট বলেছি। রিয়াল কনজুগেট মানে হচ্ছে বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ। এখানে 1 আর আয়ের মধ্যে বাস্তব কি ছিল, 1 এর আগে চিহ্ন চেঞ্জ হয়েছে, দেখো -1 হয়ে গেছে। আবার 3 মাইনাস 2i 3 এর আগে চিহ্ন চেঞ্জ হয়েছে, আর এখানে 4 প্লাস আই 4 এর আগে চিহ্ন চেঞ্জ হয়েছে, আয়ের আগে কোনো চিহ্ন চেঞ্জ হয় নাই। আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা, এটা ফিল করতে পারবা। ওকে, আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা ফিল করতে পারবা। আমি তোমাকে কি বলছি এখন শোনো, হার্মেশিয়ানের জন্য কি হয়, স্কিউ হার্মেশিয়ানের জন্য কি হয়, আমি আরেকবার বলি। হার্মেশিয়ানের জন্য এবং স্কিউ হার্মেশিয়ানের জন্য কি হবে, আমি প্রথম হার্মেশিয়ানের কথা বলছি। হার্মেশিয়ানের জন্য কি হচ্ছে, তাইলে এই বরাবর থাকবে বাস্তব 1 2 3, আর এখানে কি থাকবে 1 প্লাস আই 0 5i, এরকম যদি থাকে, এটাকে যদি আমরা হার্মেশিয়ান বলতে চাই, হার্মেশিয়ান বলার জন্য কি করতে হবে, এই বরাবর বাস্তব আছে কিনা দেখবো, হ্যাঁ বাস্তব আছে। আর এই ট্রায়াঙ্গেল গুলো কি হবে বলো দেখি, আয়ের আগের চিহ্ন চেঞ্জ, 1 প্লাস আই হয়ে যাবে 1 মাইনাস আই, আয়ের আগের চিহ্ন চেঞ্জ, 0 তো 0ই থাকবে, এখানে 5i ছিল -5i হয়ে যাবে, এটা শেষ, হার্মেশিয়ান ওকে ডান। স্কিউ হার্মেশিয়ানে চলে আসি এখন, আমি স্কিউ হার্মেশিয়ানে চলে আসি। স্কিউ হার্মেশিয়ানে খেয়াল করো, প্রধান কর্ণ বরাবর থাকবে 0 0 অথবা আই, তাহলে এখানে দিলাম i 2i 5i, ওকে ভালো কথা। এখানে দিলাম 2 প্লাস 3i, এখানে দিলাম 5, এখানে দিলাম 7i, এটাকে আমি স্কিউ হার্মেশিয়ান বলতে চাচ্ছি। কি করব ভালো করে খেয়াল করি, স্কিউ হার্মেশিয়ানের জন্য আমরা মেইনলি দেখবো এই যে প্রধান কর্ণ বরাবর 0 এবং আই যুক্ত টার্ম আছে কিনা, আছে 27, এরা বস, এরা অনেকক্ষণ ক্লাস করতে চায়। এই বরাবর থাকবে 0 অথবা আই যুক্ত টার্ম, কোনো বাস্তব জিনিস থাকবে না, 2 3 4 শুধু 2 শুধু 3 শুধু 4 থাকবে না, আই যুক্ত থাকবে অথবা 0 থাকবে। ওকে, আর এখানে এখানে কি হবে বলো দেখি, কমপ্লেক্স রিয়াল কনজুগেট মানে আয়ের আগে বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ হবে। এখানে বাস্তব ছিল কত 2,
এখানে হয়ে যাবে -2, আয়ের আগের কোনো পরিবর্তন হবে না। এখানে ছিল 5, এখানে হয়ে যাবে -5। আর এখানে 7i, এখানে কোনো বাস্তব অংশ নাই। বাস্তব অংশ ওই যে a প্লাস bi, এটা এখানে নাই, এখানে biটা আছে, তাহলে 7i থাকবে। সো এটাকে বলবো আমরা স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স, বুঝতে পেরেছি? ক্লিয়ার? আজকের মতো ছুটি দেন, তোমার কথা মতো আমাকে ছুটি দিতে হবে। ও বলছে আজকের মতো ছুটি দেন মানে আমি আরো পড়াবো 10 মিনিট। ও বলছে কেন? বলদ গুলো কনকার। এখন ছোট ছোট করে এক্সাম্পল দেই, খেয়াল করে দেখি, ভালো করে খেয়াল করবো, দেখি মনে কার কার কি মনে পড়ে। আমরা এখানে বলছি 2, 5a, 3i, 4i, 5, 5, b, c। বললাম এ একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স। এ হচ্ছে হারমেশিয়ান যদি হয়, বলো এ কি হবে, বাস্তব হবে নাকি কমপ্লেক্স হবে? বলো এ কি বাস্তব হবে নাকি জটিল হবে? কোনটা হবে? এটা যদি হারমেশিয়ান হতে হয় তাহলে এ কি বাস্তব হবে নাকি জটিল হবে? মিশকাত আসতেছি, কোনো সমস্যা নাই, এটাকে বলো। এটা যদি হারমেশিয়ান হইতে চায়, এ কি বাস্তব হবে নাকি জটিল হবে? রাফা বলছে বাস্তব, সুশি বলছে বাস্তব, এই কমপ্লেক্স কে বলছে? মাথায় বেল ফেলবো। ওকে, এই বরাবর সব বাস্তব হইতে হয়, তাহলে এ হবে বাস্তব, খুব ভালো কথা। এটা হয়ে গেল বাস্তব। আচ্ছা, এ হলো বাস্তব, ঠিক আছে সবাই? ওকে, বি কত হবে দেখি, বলো বি কত হবে? বি, বি কত হবে বলো? এই বরাবর বাস্তব হয়ে গেল, খুব ভালো কথা, এই বরাবর বাস্তব, সব বাস্তব হবে এগুলো, বাস্তব মানে আই নাই। আর উপরেরটা নিচেরটা হবে রিয়েল কনজুগেট। বলো বি কত হবে? বি মানে কোনটা? এইটা, এইটার এইটা, আয়ের আগের চিহ্ন চেঞ্জ হবে। বি হবে কত? ওই 3i কেমনে? বি হচ্ছে এইটা, এই কোণারটার সাথে এই কোণারটা মিলবে, বি হবে তাহলে আয়ের আগের চিহ্ন চেঞ্জ, -4i হবে বি, বি হবে -4i। সি কত হবে বলো দেখি, সি কত হবে? সি এর সাথে এটা মিলবে, সি এর ভ্যালু হবে -3i। সবাই ক্লিয়ার? সি এর ভ্যালু হবে -3i, ক্লিয়ার কিনা? বি হচ্ছে -4i, সি হচ্ছে -3i। ওকে, এখন এ তে আসি আমি। আই, এ 0, 1 + 2i, 5i, 6, বি, সি, ডি। আমরা এ কে স্কিউ হারমেশিয়ান বলতে চাচ্ছি, স্কিউ হারমেশিয়ান বলতে চাচ্ছি। স্কিউ হারমেশিয়ান যদি বলি, বলো এ কত হবে দেখি, বলো। স্কিউ হারমেশিয়ান মানে এই যে এই বরাবর নাকি? এই বরাবর কে থাকে? আই সংবলিত টার্ম থাকে অথবা 0 থাকে। তাহলে বলো এখানে এ এর মানটা কত হবে? এ হবে 0 হতে পারে, অথবা 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 কনস্ট্যান্ট ইনটু আই টাইপের, কনস্ট্যান্ট ইনটু আই, আই এর সাথে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, 2i, 3i, 4i, এরকম কিছু একটা থাকতে পারে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি xi টাইপের। xi টাইপের একটা জিনিস হবে, এর ভ্যালুটা হবে সামথিং ইনটু আই টাইপের, শুধু আই না, 2i, 3i, 4i বা -i, -2i, -3i এরকম হতে পারে। তার মানে আই সংবলিত কোনো টার্ম, যেটাকে আমরা একসাথে xi বলতে পারি। ওকে, ভালো কথা। বি এর ভ্যালুটা কত আসবে? বি মানে কোনটা? এইটা, এইটার এইটা, বলো বি এর ভ্যালু কত আসবে? বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ, ঠিক আছে? বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ, তাহলে বি এর ভ্যালুটা বলো কত আসবে? বি কত হবে? বি, বি হবে 1 আছে এখানে, 1 এর আগে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ -1 + 2i হবে, ঠিক আছে? সি কত হবে? সি হচ্ছে এইটা, এইটা আর এটা, বাস্তবের আগে চিহ্ন চেঞ্জ, এখানে 5i ছিল, এখানে কোনো বাস্তব পার্ট নাই। তুমি চিন্তা করো না, আবার 5 হচ্ছে বাস্তব, আমি 5 কে ওইভাবে বলতেছি না, 5 যেহেতু আয়ের সাথে আছে পুরোটা কাল্পনিক হয়ে গেছে। বাস্তব বলতে বুঝাচ্ছি a + bi আকারে থাকলে এই a কে বলা হয় বাস্তব অংশ, আর এই bi পুরোটা হচ্ছে কাল্পনিক অংশ। বি কিন্তু বাস্তব, কিন্তু বিআই হচ্ছে কাল্পনিক। সো আমি বাস্তব বলতে বুঝাচ্ছি আই ছাড়া পার্টটা। সো এখানে সি এর ভ্যালুটা 5i হবে, সি এর ভ্যালুটা 5i হবে, কারণ এখানে কোনো বাস্তব অংশ নাই। তারপরে আমরা আসছি ডি এর ভ্যালু, সো ডি এর ভ্যালু এটার সমান হবে, তাই তো? কিন্তু চিহ্ন চেঞ্জ, তাহলে ডি কত হবে বলো?
এখানে বাস্তব যেহেতু ছিল 6 তাহলে এটা হবে -6, ডি এর ভ্যালু হবে -6। যারা বলো আগে হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ান বোঝো নাই তারা কি এখন বুঝতে পেরেছো? ছুটি দিবেন না? ছুটি দিব রে বলত, পড়াচ্ছি তো এখনো। ছুটি দেওয়া কি ভালো নাকি বুঝায় দেওয়া ভালো? হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ান বুঝতে পেরেছো? সিমেট্রিক স্কিউ সিমেট্রিক বুঝতে পেরেছো? এই 4টা জিনিস সবথেকে বেশি আসে পরীক্ষায়। এই কারণে এই 4টা দেখে শেখানো আমি তোমাদের শিখাইছি। দেখে যেন তুমি চিনতে পারো। ওই ইনভলিউটরি, নিলপোটেন্ট, আইডেমপোটেন্ট এগুলো কম আসে পরীক্ষায়, বাট তোমরা মনে রেখো ডেফিনেশনটা। কিন্তু এই যে আমরা সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, তারপরে হারমেশিয়ান, স্কিউ হারমেশিয়ান এগুলো পরীক্ষাতে সবথেকে বেশি আসে। সো এগুলো একটু ভালো করে করবা। ওকে? ঠিক আছে? ওকে। ডেফিনেশন আমরা শেষ করে ফেললাম। আর এই যেখানে একটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি যে এইটা বলছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা আমার ডেফিনেশন দিয়েছে। ব্যতিক্রমী, অ্যাডজয়েন্ট, হারমেশিয়ান, উদ্ঘাতিক। আমরা এখানে কিছু ম্যাট্রিক্সের নাম জানি, যেমন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নাম আমরা এখনো শিখি নাই, বাট শিখবো। সো অ্যাডজয়েন্ট বাদ দিয়ে, এটা যেহেতু আমরা শিখি নাই। ব্যতিক্রমী মানে হচ্ছে ব্যতিক্রমী আমরা শিখি নাই, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা ডেফিনেশন আমরা শিখি নাই। সো এই দুইটা হওয়ার কোনো চান্সই নাই। উদ্ঘাতিক নাকি হারমেশিয়ান, উদ্ঘাতিক ম্যাট্রিক্সের জন্য জটিল ম্যাট্রিক্সে আসলে উদ্ঘাতিক হয় না। এখানে যেহেতু আই দেওয়া আছে, সো এটা হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ানি হওয়ার চান্স বেশি আছে। আই ম্যাট্রিক্স মানে সেটা জটিল ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা হারমেশিয়ান স্কিউ হারমেশিয়ান টাইপেরই হবে, বাকিগুলো হবে না। এখানে আমি কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নাম শিখি নাই, উদ্ঘাতিক ম্যাট্রিক্সের নাম শিখছি। হারমেশিয়ান হবে কিনা দেখি। প্রধান কোণ বরাবর সবগুলো আছে বাস্তব, এবং এখানে 1 2 প্লাস আই, এখানে 2 মাইনাস আই, 1 প্লাস 3i, 1 মাইনাস 3i, মাইনাস আই প্লাস আই, তাহলে হারমেশিয়ান। কিছু দেখার দরকার নাই। সি যেহেতু আছে তাহলে এটা হারমেশিয়ান বা স্কিউ হারমেশিয়ান হওয়ার চান্স অনেক বেশি। সিইউ 16 17তে আসা একটা কোশ্চেন। ঠিক আছে? ওকে, আমরা বুঝতে পেরেছি? আমরা কি বুঝলাম? এখন একটা ছোট্ট একটা জিনিস কইরা আমরা ক্লাস শেষ করে দিব। এই একটা ম্যাট্রিক্স মনে করো 5 2 3 6। আমি যদি বললাম 5 এর মান বের করো, মানে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবক গুণ আকারে বুঝাচ্ছি। জাস্ট এটা করেই ক্লাস শেষ। একটা ম্যাট্রিক্সের সাথে ধ্রুবক গুণ আকারে বুঝাচ্ছি। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি একটা ধ্রুবক গুণ হয় তাহলে ওই ধ্রুবকটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। এই যে 5, এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তার মানে এখানে 5 ছিল, তার সাথেও 5 গুণ হবে, 2 এর সাথেও 5 গুণ হবে, 3 এর সাথেও 5 গুণ হবে, ওই 5টা সবগুলোর সাথে গুণ হবে। তার মানে এটা হবে কত আসলে? এটা হয়ে যাবে 5 5 25, 5 2 10, 3 5 15, 5 6 30। মনে থাকবে এটা? কোন একটা ধ্রুবক যদি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ হয় তাহলে ধ্রুবকটা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। মনে থাকবে? ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আজকে আমরা আর বেশি কথা বলবো না, বেশি ক্লাস নিব না। এখানে কিছু অঙ্ক আছে, এগুলো একটু করার ট্রাই করো, দেখি তোমরা পারো কিনা। এখানে দুইটা SW দিয়েছি, দেখো। এখানে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্স এটা, তাহলে 5a স্কয়ার মাইনাস 3i এটার ভ্যালু কি বের করতে পারবে না? যদি না পারো সমস্যা নেই, আমরা নেক্সট দিন এগুলো দেখাবো। আবার এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এখানে এ বির মান মাইনাস সি স্কয়ার প্লাস 2i2 এটার ভ্যালু বের করা লাগবে। এগুলো পারবা কিনা বলো? এগুলো কি বের করতে পারবা? এটা একটু বলো তো। 5a স্কয়ার মানে কি? এর সাথে এ গুণ করে এ স্কয়ার বের করবা, তার সাথে 5 গুণ করবা। মাইনাস 3i, i এর মান তো ওই যে 1 0 0, মানে প্রধান কোণ বরাবর সবগুলো 1 চলে আসবে। আবার এখানে কত? এর সাথে বি গুণ করবা, সি এর সাথে সি গুণ করলে সি স্কয়ার আসবে, আবার 2i2, i2 মানে হচ্ছে 2 2 মাত্রা 0 0 আই ম্যাট্রিক্স। পরে এইটুকুর পুরোটার ভ্যালু বের করবা। নাইলে আমরা নেক্সট দিনে করবো, এটা টেনশন নেওয়ার কিছু নাই। যতটুকু পারো এটা করার ট্রাই করবা, নাইলে আমরা এরকম বহুপদী টাইপের ম্যাট্রিক্সের গুণফলগুলো নেক্সট দিনে শিখবো। এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি একটু কথা বলি তোমাদেরকে, তোমরা হচ্ছে নতুন, সো এখন একটু সিরিয়াস হইতে হবে সবাইকে। ইন্টারের পড়ালেখা বারবার বলছি এসএসসির মতো না, এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এই যে ম্যাট্রিক্সের অঙ্কগুলো সবাই ভুল করে মানে ওই যে ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, যোগ বিয়োগে ভুল হয়ে যায়। তো প্রথমেই এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো শেখানো হচ্ছে কারণ তোমার যেন ক্যালকুলেশনের প্রতি, যোগ বিয়োগ গুণ ভাগের প্রতি তোমার যদি অনীহা চলে না আসে, যেন শুরুতেই তুমি একটা বড় ধরনের ক্যালকুলেশন করা শেখো। ইন্টারে প্রচুর ক্যালকুলেশন করতে হবে। সো ম্যাট্রিক্সের এই জন্য জটিল একটা ক্যালকুলেশন লেখা হয়েছে, দেখো গুণের মধ্যেই যোগ, যোগের মধ্যেই গুণ আসতেছে। সো এই ক্যালকুলেশন গুলো করা একটু শেখো। সো আমাদের বই থেকে আমরা এখন যেটা করব, ম্যাট্রিক্সের বইয়ের প্রথম চ্যাপ্টার যেটা, হ্যাঁ ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা, ইনভার্স ম্যাট্রিক্স ছাড়া বাকি সব অঙ্কগুলো বাসায় করার ট্রাই করবা। আমি যেগুলো এখানে করাইছি সেগুলো তো করাইছি, বাসায় ম্যাট্রিক্সের সব অঙ্কগুলো করার চেষ্টা করবা। যেগুলো পারবা না সেগুলো রেখে দিবা, নেক্সট দিনের ক্লাসে আমাকে জানাবা, অথবা আমাকে মেসেজ দিয়ে জানাবা চাচ্ছ আমি এই ম্যাথ পারছি না, আমরা ট্রাই করবো করে দেওয়ার নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা গুণ শিখবো, গুণ শেখার পরে আমরা নির্ণয়কে চলে যাব।
ঠিক আছে, ক্যালকুলেশনে বারবার ভুল হচ্ছে, তার মানে তোমার ওই ক্যালকুলেশনের প্রতি গুরুত্ব কম, তুমি ক্যালকুলেশনের প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছ না, এই জন্য ক্যালকুলেশন ভুল হচ্ছে। ক্যালকুলেশনের যখন করবা তখন মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিয়ে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো, ঠান্ডা মাথায়। ঠিক আছে, ক্যালকুলেশন ম্যাট্রিক্সের অঙ্ক সবার ভুল হবে, আমারও ভুল হইতো, সারা জীবন আমি একটা অঙ্ক মিলাইতেই পারতাম না, কলেজ পরীক্ষায় 3 পরীক্ষাতে একই অঙ্ক আসতো, আমি মিলাইতে পারতাম না। সো তুমিও ভুল করবা, কিন্তু সমস্যা নাই, ভুল করলে কোথায় ভুল করছো ওটা শেখার ওয়ে আমি তোমাদেরকে শিখাই দেবো। বাট এখন করা শেখো, এখন করো, ভুল করো কোনো সমস্যা নাই, বাট অঙ্ক করো, ভুল হোক কোনো প্রবলেম নাই। গুণ করার পরে মিলাবা, যেটা মান বের করতে বলছো সেটা আনসারের সাথে মিলায় মিলায় দেখবা কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বহুপদী টাইপের কিছু গুণ ভাগ দেখে আমরা চলে যাব, গুণ দেখবো, ম্যাট্রিক্সে ভাগ হয় না, ভাগ হয় অ্যাকচুয়ালি, সেটা আমরা করে দেখাবো পরে। নেক্সট দিন আমরা নির্ণয়কের ক্লাসে চলে যাব। তো সবাই ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারে ইনভার্স ম্যাট্রিক্স ছাড়া বাকি অঙ্কগুলো করে ফেলবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।